সো বন্ধুরা, আমরা লাইভে চলে গিয়েছি। সো টুডে আওয়ার সাবজেক্ট ক্রিয়েট, আমাদের যে সাবজেক্টটা হাউ টু ক্রিয়েট রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল বলতে কি? অর্থাৎ প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, যে ইনকামটা আমার অনুপস্থিতি তো আসতে থাকবে। যেমন একটা বাড়ির মালিক, একটা ফ্যাক্টরি মালিক, তারা এক সময় একটা সিস্টেম তৈরি করেছে, আজকে এখনো অব্দি ইনকাম পাচ্ছে, তাদের মৃত্যুর পরে তাদের পরিবার পাচ্ছে। সো হোম বেস বিজনেস, অনলাইন ওয়ার্ল্ড ওয়েড, আমরা কিভাবে সেটা করতে পারি উইথ দি এক্সচেঞ্জ সিস্টেমের মাধ্যমে, আমরা সেটা দেখবো। গ্লোবাল বিশ্বের মধ্যে আমরা অলরেডি আছি। আমরা প্রত্যেকে গ্লোবাল বিশ্বের মধ্যে আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা জয়েন করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কন্টিনিউ থাকার জন্য। আমরা যে পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সফলতার জন্য, হয়তোবা আমরা কিছুটা সফল হতে পারছি, বা আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমরা কিছু একটা করতে। বিশ্ব যখনই ডিজিটাল সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে, সারা পৃথিবী যখন ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে, সেই কর্মের জায়গাগুলো, স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাংক, বীমা এবং অফিস আদালত, প্রত্যেকটা সেক্টরে, ইউনিভার্সিটি কলেজ, সব জায়গায় ডিজিটাল সিস্টেম এখন হয়ে আছে। আমাদের ছেলেমেয়েরা মাশাল্লাহ এখন ডিজিটাল সিস্টেমে ক্লাস করে, বাসায় বসে প্রাইভেট পড়ে বা ইয়ে করে। আমরা দেখেছি করোনার মধ্যে অনেক ডাক্তাররা ডিজিটাল সিস্টেমে তারা রুগী দেখা শুরু করেছে বাসায় থেকে। সো ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা জন্ম নিয়ে ডিজিটাল ডিজিটাল সবকিছু আমরা ব্যবহার করে আমাদের ইনকামকে যদি এখনো ডিজিটাল করতে না পারি, আমাদের ইনকামটা যদি অনলাইন ভিত্তিক ক্যারিয়ারে না নিতে পারি, তাহলে আমি মনে করি ফিজিক্যাল ওয়ার্কের ইনকাম সেটা ইনকাম না। বিকজ এটা আমার দাদারা, আমার বাবারা এক সময় করেছে, যে সময় এইসব টেকনোলজি বা ইন্টারনেট, ফেসবুক, এগুলো ডিজিটাল, এগুলো যারা ইউজ করেনি তারা হয়তো দায়ভার সাধতে পারে যে আমরা তো এগুলো পাইনি। হ্যাঁ, আমরা তো এগুলো পাইনি। তখন তারা আমাদেরকে, যারা মারা গিয়েছে তারা হয়তো কবর থেকে এসে বলবে বলে আমাদেরকে ডিজিটাল ওয়ার্ল্ডে থেকে আমাদেরকে যদি ডিজিটাল ভাবে দিবেন। সো এই প্রশ্নের আনসার গুলো আমাদেরকে এখন থেকে কি করতে হবে? জি, আমি কি আসসালামু আলাইকুম একটু রহমতুল্লাহ। হয়ে গেছিলাম না? জি, 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 একটু স্যার লাইন হয়ে গেছিল আর কি। এখন ঠিক আছে? জি, এখন ক্লিয়ার আছে স্যার। ওকে। সো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, আপনি কি জবাব দিবেন আপনার নেক্সট প্রজন্মকে, বা আপনার অতীতে যেই সব প্রজন্মগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, বা বৃদ্ধ আপনার বাবা মা যারা এখন বাসায় আছে, যারা এখন বাসায় আছে, তাদেরকে আমরা কি জবাব দিব? তাদেরকে আমরা কি জবাব দিব যে আম, যে আমাদের আমাদের ইনকামটা এখনো আমরা ডিজিটাল সিস্টেমে নিতে পারিনি, আমাদের ইনকামটা এখনো আমরা অনলাইন ভিত্তিক করতে পারিনি, আমরা ঘুরতে যাব, আমাদের ইনকাম বা ক্যারিয়ার বা অফিস, আমি মোবাইল নিয়ে আমার অফিসটা করতে পারিনি। কি জবাবটা থাকবে আমার পাশে? আমি সব ব্যবহার করি কিসের জন্য? আমি বিয়ে বাড়িতে গেছি, শালির বিয়েতে, শালার বিয়েতে, আমি খালাতো ভাই মামাতো ভাইয়ের বিয়েতে গিয়ে দুই চারটা গানের ভিডিও দেখে আর নিজে দুই একটা গান করে আমি ভিডিও ছেড়ে দিলাম, আর সেটা আমার বন্ধু বান্ধবেরা লাইক কমেন্ট দিল, এটার মধ্যে আমি সীমাবদ্ধ, এটার জন্য আমরা এগুলো ইউজ করি? সো নো। সো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে অবশ্যই এই ডিজিটাল ওয়ার্ল্ডে, গ্লোবালি যখন সারা বিশ্ব ডিজিটাল হতে শুরু করেছে,
সারা বিশ্বের অফিস আদালত থেকে শুরু করে সবকিছু। আমরা এটা থেকে কেন আমরা দূরে থাকবো? আমরা কেন দূরে থাকবো এই ডিজিটাল ওয়ার্ল্ড থেকে? এটা ইটস এ বিগ কোশ্চেন বন্ধুরা। সো ডিএক্সএন সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, বিশ্বব্যাপী আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার একটা ডিভাইস, একটা মোবাইল দিয়ে আপনি রেসিডুয়াল ইনকাম বা প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম করতে পারেন। আপনি আপনি বিশ্ব সারা পৃথিবী থেকে এই অপরচুনিটি আপনি কেন হাতছাড়া করবেন, বা আমি কেন করব? আমাদের চাকরি বাকরি স্টাডির পাশাপাশি আমরা হাউস ওয়াইফ, আমরা বাসায় থাকি, আমরা বাসায় বসে হোম বেস বিজনেসের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি। সো টুডে আওয়ার স্পিকার মিস্টার আশরাফ খান। সো আমরা একদম শেষ অবধি থাকবো ইনশাল্লাহ এই প্রোগ্রামের, এন্ড প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু নিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, শুরু করতে পারেন আপনি মিস্টার আশরাফ। আমার স্ক্রিন শেয়ার হয়েছে কি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। কেউ আঁকাআঁকি করবেন না দয়া করে, কেউ আঁকাআঁকি করবেন না আশা করছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। দেশে এবং দেশের বাইরে থেকে আমরা যারা জয়েন করেছি সবাইকে সুস্বাগতম। আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, প্রতিদিন আমরা শিখি, আসলে আমাদের লার্নিং এর শেষ নাই। আমরা বিজনেসটা করতে এসেছি, আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা শুনেছি, কেন বিজনেসটা করব, কিভাবে করা যায়, একটা ইন্ট্রোডাকশন পেয়েছি, একটা গাইড পেয়েছি। এই গাইডলাইনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিজনেস পরিচালিত করব। সো যারা আজকে জয়েন করেছেন তারা অবশ্যই লাকি। ইনশাআল্লাহ আপনাদের টিমমেটকেও জয়েন করানোর চেষ্টা করবেন এবং শেষ অবধি থাকবেন। আমাদের প্রোগ্রামটা খুব বেশি লেংদি হবে না, ওই সময়টুকু ধৈর্য ধরে আপনারা যদি শুনেন তাহলে আশা করছি যে ডিএক্সএন কেন করব, কি কারণে আমরা ডিএক্সএন করছি বা যারা করতেছি তাদের পারপাসটা কি, আমরা কোন উদ্দেশ্যে কাজগুলো করছি সেটা একটা ক্লিয়ার হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করছি একদমই মানে ফার্স্ট পার্ট, যেটা আমরা আসলে কি শিখতে চাই আজকে। দেখেন যে আমাদের প্রত্যেকেরই যে যে লেভেলে ইনকাম করছি, কেউ স্টুডেন্ট আছি, জব করছি, বিজনেস করছি, আমরা প্রত্যেকেই চাই একটা জিনিস, যে আমরা সাইড একটা ইনকাম চাই, আর একটু ভালো থাকতে চাই, পাশাপাশি একটু বেটার থাকার সুযোগ চাই। অনেকে আছে যে ঠিক আছে আমরা কস্ট কাটিং এ আছি, আমরা আমাদের এক্সপেন্স কেটে আমাদের এক্সপেন্সটাকে কেটে আমাদের নিজের জায়গায় বসিয়ে দিচ্ছি, যে আমাদের আর্নিং যা আছে আয় অনুপাতে ব্যয় করে আমি চলে যাব। বাট বিষয়টা হচ্ছে যে আয় সহি ওয়েতে, হালাল ওয়েতে, সৎ ওয়েতে আয় করার সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা সেটা খুঁজে বের করতে না পারি তাহলে এটা আমাদের জন্য ব্যাড লাগে। যখন আমাদের কাছে করা আমাদের দরজায় করা নাড়ছে যে আমরা একটা সাইড ইনকামের সুযোগ আমরা আছে, আমরা করতে পারি, আমরা হোম বেস ঘরে বসে করতে পারি, যারা হাউস ওয়াইফ আছি, যারা বাসায় আছি, যারা জব করতেছি বা যারা ব্যবসা করতেছি, আমরা আমাদের কাজের পাশাপাশি ওই বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। এবং ইটস ইটস ওপেন ফর এভরিওয়ান, ইটস ওপেন ফর অল, সবাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। যার বয়স 18 প্লাস হয়েছে, 18 প্লাস একজন ম্যাচিউরড পার্সনের জন্য, মেয়ে হোক ছেলে হোক, প্রত্যেকে কিন্তু বিজনেস তার জায়গা থেকে করতে পারে। সো আমরা দেখবো যে আসলে আমাদের বিজনেস বিউটি কি আছে। আমরা এই একটা সেক্টর, একটা সেগমেন্ট, যে সেগমেন্টে আমরা আমাদের ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যেতে পারি, যেটা কিনা আমাদের অ্যাক্টিভ ইনকাম, রেগুলার যে ইনকাম আছে সেই ইনকামের পাশাপাশি এমন একটা ফোর্স দিবে, এমন একটা লেভারেজ ক্রিয়েট করবে, যেটা আমাদেরকে দ্রুত হচ্ছে আমাদের টাইম ফ্রিডমে নিয়ে যাবে, ফিনান্সিয়াল ফ্রিডমে নিয়ে যাবে, হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস আমাদেরকে এনশিওর করবে। সো আমরা একদম শুরুর পার্টটাই দেখি যে রেসিডুয়াল কি জিনিস, রেসিডুয়াল ইনকাম কি জিনিস, বা আমরা এটা কি করে নিশ্চিত করব যে আমরা রেসিডুয়াল ইনকামটা আমাদের ক্যারিয়ারে আমাদের নিজেদের সাথে অ্যাড করতে পারছি। রেসিডিউ বলতে যে জিনিসটা বোঝায়, এটা আমরা হয়তো এটা একটা বিজনেস জার্গন, আমরা যে বিজনেস নিয়ে কাজ করছি সেই বিজনেসের জার্গন, বাট একদম আপনি যদি ওয়ার্ড ওয়াইজ যদি আপনি জানতে চান রেসিডিউটা কি, রেসিডিউ বলে তলানি পড়ে যাওয়া কোনো একটা, যেমন মনে করেন 1 গ্লাস পানির মধ্যে চিনি গুলিয়েছেন, 1 চামচ চিনি গুলিয়েছেন, 1 টিস্পুন চিনি গুলিয়েছেন, এটা কিন্তু গুলে গেছে, মিশে গেছে। 2টা গুলাতে যাচ্ছেন, 2 চামচ চিনি দিয়েছেন, এটা কিছুটা মিশেছে, কিছুটা রয়ে গেছে তলানি। তৃতীয়টা যে দেখবেন যে এর মেজর পোর্শন কিন্তু নিচে একটা মানে জমে থাকে, এটাকে বলা হয় তলানি পড়া বা রেসিডিউ থাকা। সো আমরা আমাদের ইনকামের সাথে যেটা সাপ্লিমেন্ট, যেটা সাপোর্টিভ থাকবে, যেটা আমাদের কে একটা এক্সট্রা বেনিফিট দিবে, এক্সট্রা সাপোর্ট দিবে, সেটাকে আমরা বলছি রেসিডুয়াল ইনকাম। এবং এই রেসিডুয়াল ইনকামটা এক সময় আমাদেরকে টাইম ফ্রিডমে নিয়ে যাবে, আমাদেরকে পেনশন স্কিমে নিয়ে যাবে, আমরা লাইফ লং হচ্ছে আমাদের হচ্ছে ইনকামের ভ্যালুটা আমরা অ্যাচিভ করতে পারবো। কিভাবে? বিজনেস করে, বিজনেস জয়েন করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আমরা কাজের পাশাপাশি করে। আমি হাউস ওয়াইফ একজন আছি, হাউস ওয়াইফ সে ঘরের কাজ সামাল দিয়েও হাউস ওয়াইফ কিন্তু অনেক কাজ করে, কিন্তু আর্নিং এর কোনো কাজটা সে হয়তো করার সুযোগ পায় না বা করা সম্ভব হয় না। সো একজন হাউস ওয়াইফ কিন্তু এটার জন্য এন্টাইটেল। তার মানে হচ্ছে 18 ইয়ার্স প্লাস একজন
পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক লোক সে তার লাইফের যে কোনো সময় এটা জয়েন করতে পারে। এটাতে জয়েন করার জন্য কোনো এজ লিমিট মানে লাস্ট অবধি নাই, বাট একদম মিনিমাম একটা আছে যেটা ম্যাচিউর একজন পার্সন করতে পারে। সো এই রেসিডুয়াল ইনকামটা বলছি হচ্ছে এরকম ইনকাম যে ইনকামটা আপনাকে আয়ের পাশাপাশি আরেকটা আয়ের পথ খুলে দিবে, যেটা আপনার সেভিংস, ফিউচার প্রসপেক্ট, ফিউচার প্ল্যান, আপনার যে ভবিষ্যতের যে একটা সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আপনার স্বাস্থ্যগত সুরক্ষা দিবে হচ্ছে এই রেসিডুয়াল ইনকাম তৈরি করার মাধ্যমে। সো আমাদের যে বিজনেস নিয়ে আমরা কাজ করছি, আমরা বলি হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তার মানে আমাদের প্রথমে কোম্পানি হচ্ছে হেলথ ইনসিওর করে, তারপর এটা থেকে হেলথ ইনসিওরের মাধ্যমে আমরা ওয়েলথ পাই, এবং হেলথ ওয়েলথ যার দুটোই আছে সে কিন্তু হ্যাপিনেসের পর্যায়ে চলে গেছে। সো আমরা দেখি যে এখন আসলে অনলাইনে ঘরে বসে কেন আজকে এই চিন্তা করছি, এগুলো কিন্তু অনেক আগে থেকেই ছিল, বাট আমরা চিন্তা করি না, দেখি নাই, আমাদের চোখের সামনে আসে নাই। আমাদের ঘরের পাশে হয়তো অফিস পড়েছিল, আমরা 20-22 বছর ধরে একটা অফিস দেখতে মানে এক জায়গায় আছে, বাট হয়তো আমরা খেয়াল করি না যে ঠিক আছে এখান থেকে একটা ভালো একটা ইনকামের সুযোগ আছে, আমি এটাকে নিজের বিজনেসের আমার বিজনেস জব বা আমাদের অন্য কাজের পাশাপাশি এটাকে আয়ের উৎস হিসেবে ধরে নিতে পারি। দেখেন আজকে ইনকাম বলতে আমরা বুঝি হচ্ছে মানি, যে মেইন গেমটা এটা হচ্ছে মানি। পূর্বের যুগে একসময় আমরা পড়েছি যে আগে ছিল বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। বিনিময় প্রথাটা হচ্ছে এরকম, আমার গরু আছে, আমার চাল দরকার, আমি গরু দিয়ে দিব, বিনিময়ে আমি চাল নিয়ে নিব। এখন আমার গরু থেকে আমি কি আসলে এটার ভ্যালু সমান করে কি আমি এটা নিতে পারবো? সো এই যে ফ্যাক্টরগুলো, এই যে একটা ব্যাপার আছে যে আমার একটা গরুর সমপরিমাণ কতটুকু চাল হতে পারে, কি হলে আমি এটা এক্সচেঞ্জ করতে পারবো, এক্সচেঞ্জ সিস্টেম বা বার্টার সিস্টেমকে বলা হতো আগের এক সময়কার আপনার অর্থনৈতিক লেনদেনের পরিমাপক বা মানদণ্ড। আজকে হচ্ছে আমাদের মানি। ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে একটা টাকা ট্রানজাকশন আছে, ফিনান্সিয়াল একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ট্রানজাকশন হয়, বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইভালুয়েট হয়, এবং একটা পার্সেন্টেজ এটাকে অ্যাড করে রাখা হয়, এবং ওই অনুযায়ী যেমন এক দেশের টাকা আরেক দেশের কত টাকা হবে সেটা ডিপেন্ড করে তার অর্থনৈতিক মানদণ্ড মাপকাঠির উপরে বেস করে এটাকে নির্ধারণ করা থাকে, যাতে সব তরফ থেকে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, মানে একটা সাম্যাবস্থা বিরাজ করে। কারো যদি অর্থনৈতিক মানদণ্ড ভেঙে যায়, অবস্থান যদি নিচু হয়ে যায়, তখন তার টাকার দাম কমে যায়। সো এই মানি যেটার জন্য আমরা দিন রাত অধীর আগ্রহে অপেক্ষা করি, পরিশ্রম করি, এবং প্রতিদিন যারা ডে লেবার আছে, যারা সারাদিন কাজ করার পরে দিন শেষে কিন্তু সে একটা জিনিস চায়, সেটা হচ্ছে মানি। বিকজ এই মানি হচ্ছে কি তার বাকি কাজগুলোকে রেগুলেট করবে, তার লাইফের বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে, যে কাজগুলোর জন্য সে অধীর আগ্রহ অপেক্ষা করছে, সেটাকে হচ্ছে ফুলফিল করবে হচ্ছে মানি। সো আমরা টাকাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে। বিজনেসের একটা ট্রানজাকশনের মূল পার্ট হচ্ছে টাকা। দেখেন আজকে আমরা যে টাকাটাকে আমরা বলছি রেসিডুয়াল ইনকাম বলতে আমরা যেটা বোঝাই, দেখেন ছোট্ট করে চিন্তা করলে আমরা যে একটা মাটির ব্যাংক করি বা আমরা একটা সেভিংস করি, কি কারণে কিভাবে করি? যে আমরা আমাদের রেগুলার চলাফেরার পাশাপাশি আমাদের খরচটাকে অ্যাডজাস্ট করে কমিয়ে আমরা এখান থেকে কিন্তু একটা টাকা সেভ করে 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 আমরা এটাকে নার্সিং করে করে একটা অবস্থানে নিয়ে যাই, একসময় দেখা যায় একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা হয়ে যায়। বাট এটা কিন্তু ফিক্স, এই টাকা কিন্তু আর কোনো টাকা জন্ম দেয় না, কোনো টাকা তৈরি করে না। বাট আপনি যখন এই টাকাকে ট্রানজাকশনে ফেলে দিবেন, বিজনেসে ফেলে দিবেন, দেন ইট উইল মেক এ গুড অ্যামাউন্ট অফ ভ্যালু হুইচ উইল বি এবল টু সাপোর্ট ইউর ফিউচার এক্সপেকটেশনস। ভবিষ্যতের কোনো আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে এটাকে আপনাকে সাপোর্ট দিচ্ছে। দেখেন আজকে এই বিজনেসটা করার জন্য ছোট্ট একটা মাটির ব্যাংকই যথেষ্ট। এই মাটির ব্যাংকে যে জমানো একটা রেসিডুয়াল টাকা ছিল, আপনার শখের বসে জমিয়েছেন বা কাজের ফাঁকে সুযোগে জমিয়েছেন, সেটা থেকে দিয়ে হয়তো একজন গৃহিণী বা একজন মানে স্বল্প আয়ের লোক সে কিন্তু শুরু করতে পারে বিজনেসটা করার জন্য কোনো ধরনের পুঁজির প্রয়োজন হয় না। বাট একটা ট্রানজাকশন করতে হলে তো আপনাকে কোনো একটা রাস্তা তৈরি করতে হবে, সেই রাস্তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমাদের মানি। সো এই মানি দিয়ে মানি টাকায় টাকা আনে, এটা আমাদের দেখবো আসলে আমরা আসলে কোন অবস্থানে আছি। আমরা আমাদের ব্যক্তিগত লাইফকে যদি ভাগ করি 24 আওয়ার্স, 24 ঘন্টাকে ভাগ করলে হচ্ছে জীবনের 8টা ঘন্টা করে 3টা পার্টে যদি ভাগ করে দেই, স্লিপ ঘুমানোর জন্য 8 ঘন্টা, পার্সোনাল ওয়ার্কের জন্য 8 ঘন্টা, আর কাজের জন্য পার্সোনাল কাজের জন্য হচ্ছে পার্সোনাল যে লাইফটা আছে ওটার জন্য 8টা ঘন্টা থাকে, আর একদম কাজের জন্য গুনে গুনে আমাদের 8 ঘন্টা থাকে। তো এখন দেখেন আমরা যারা জব করছি, যারা বিজনেস করছি, যারা হচ্ছে স্টুডেন্টশিপে আছি বা বাসায় আছি, আমরা যদি আমাদের ব্যক্তিগত লাইফটাকে চিন্তা করে দেখি, 24টা ঘন্টা কিন্তু প্রত্যেকেই আমরা কাটাই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওয়েতে আমরা এটা সময়টা চলে যায়। এবং এক এক দিন করে দেখবেন যে এক সপ্তাহ চলে গেছে, এক মাস চলে গেছে, বছর, এরকম করে জীবন থেকে যদি 50, 60, 70, 80 বছরের হায়াত নিয়ে মানুষ দুনিয়াতে আসে, তাহলে এই আস্তে 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 এটা মাইনাস হতে হতে কিন্তু আমরা মাইনাসের দিকে যাই। আমরা সামনে যত বাড়ি তত কিন্তু আমাদের জীবনের সময়টা মাইনাস হয়। এর মধ্যে একটা টাইম আছে গোল্ডেন টাইম, যে টাইমে আমরা যা রোপণ করব, যা কিছু করব, শুধু আর্নিং আসতেই থাকবে, পার্ট আসতেই থাকবে। সো আমরা এই টাইমটাকে কি করে কাজে লাগাই? যে ওয়ার্কিং টাইম বলছি আমরা 8 ঘন্টা। দেখেন আমরা যদি জব করে থাকি, আমরা যদি বিজনেস করে থাকি, তাহলে আমাদের 8 ঘন্টার সময়কে
যথার্থভাবে যথোপযুক্তভাবে কাজে লাগানোর জন্য আমাদের পার্সোনাল টাইম থেকে কিছু টাইম কিন্তু ওই 8 ঘন্টার সাথে অ্যাড হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি আজকে অফিসে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, টিচিং করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, আপনি আপনার কর্মস্থলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম কিন্তু আপনার আছে। ওই সময়টাকে আপনার মেনটেন করতে হলে 8 ঘন্টা মিনিমাম কাজ যদি আপনি করতে হয়, আজকে ওয়ার্ল্ডের যে কোনো দেশের কথাই চিন্তা করি আমরা, 8 ঘন্টার নিচে কোনো কাজ নাই। সো 8 ঘন্টাকে নিশ্চিত করতে হলে আমাকে পিছনে 2 ঘন্টা, সামনে 2 ঘন্টা, বা কারো পিছনে আধা ঘন্টা, কারো সামনে আধা ঘন্টা, এরকম করে কিন্তু আরো এডিশনাল কিছু টাইম যেটা আপনার পার্সোনাল লাইফ থেকে চলে যায়, যেটা ওই কাজকে সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে হচ্ছে আমাদের স্লিপের যে টাইমটা আছে এটা তো ফিক্স, এটা হয়তো 7-8 ঘন্টা যাই হয়, কিন্তু পার্সোনাল টাইম থেকে কিন্তু বাকি টাইমগুলো আমরা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে শুধু ওয়ার্কটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন আমরা কি আরো কিছু বেটার চিন্তা করতে পারি না? আমরা যে চিন্তা করি যে আরো সাইডে একটা ইনকাম করবো, সাইডে একটা বিজনেস করবো, আরো একটা আয়ের সুযোগ করবো, কি করে করবো, কিভাবে করবো, কোন ওয়ে আছে, তাহলে এই ওয়েটা আমাদের খুঁজে বের করা উচিত। তাহলে এই 8 ঘন্টার সময়কে আমরা যথোপযুক্তভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা মরিয়া হয়ে আছি। যারা চাকরি করতেছি 20, 30, 40 হাজার টাকা ইনকাম করে ঘরে আসতেছি, এটা কিন্তু মাস শেষে পাচ্ছি। দেখেন, একজন ডে লেবারার, একজন সার্ভিস হোল্ডার আর একজন ব্যবসায়ীর মধ্যে কিন্তু কাজের খুব একটা ফারাক নেই, ইনকামেরও খুব একটা যে ডিফারেন্স আছে তা না, কাজের প্রসিডিউরের ডিফারেন্স আছে, হ্যাঁ এটা সত্য। বাট চিন্তা করে দেখেন, একজন ডে লেবার কিন্তু সারাদিন কাজ করার পরে সে 8 ঘন্টা সময়ের মধ্যে দেখা যায় তার লাঞ্চ থাকে, তার পার্সোনাল কিছু কাজ থাকে বা প্রেয়ার থাকে, ওই টাইম বাদ দিয়ে তার একটু রেস্ট রিল্যাক্সের টাইম থাকে, ওটা বাদ দিয়ে হয়তো সে বাকি কাজটুকু করে সে হাত মুখ ধুয়ে চলে আসে। ওই সন্ধ্যায় সে কিন্তু তার পেমেন্টটা নিয়ে যাওয়ার জন্য চলে আসে। বাট যারা একজন জব হোল্ডার, সার্ভিস হোল্ডার যে আছে, সে কিন্তু করে কি, 1 দিন 2 দিন 3 দিন করে করে 1 মাস যখন যায়, 1 মাস পরে তার 5 দিন 7 দিন বা 10 দিনের মধ্যে তার হচ্ছে ওই সারা বিগত মাসের টাকাটা সে পায়। তার মানে যে একজন ডে লেবার আছে সে কিন্তু দিনেরটা দিনে পেয়ে যাচ্ছে, একজন ওয়ার্কার, একজন এমপ্লয়ি যদি হয় অফিসিয়াল স্টাফ। আপনার স্ক্রিন কি স্লাইড কি চেঞ্জ করছেন না ওটাতেই আছেন? আমি এটাতে আছি হচ্ছে স্যার 24 আওয়ার্স, ওটাতে স্যার। ঠিক আছে, আমাদের স্লাইড তো চেঞ্জ হয়নি। স্লাইড তো চেঞ্জ করেছি স্যার। আবার দেন। ওকে, আমি স্টপ শেয়ারিং দিয়ে আমাদের আসছে কি স্যার? এখনো আসেনি, আসতেছে, দাঁড়ান। স্ক্রিন শেয়ার এখনো হয়নি। স্ক্রিন শেয়ার হয়ে আবার এ হয়ে গেছে। আপনি ঠিক আছে, এখনো হয়নি। ঠিক আছে, এখনো হয়নি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? আমি আরেকজন লোককে আনতে চাই। আজিজুল ইসলাম আছেন? আজিজুল ইসলাম আছেন? হ্যালো, আজিজুল ইসলাম আছেন? হ্যাঁ আছি, আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখেন। আমি একটু স্ক্রিন শেয়ার কি দেখা যায় হাবিব গাজী? জি দেখা যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে? জি, অফ হয়ে গেছে আবার। স্ক্রিন শেয়ার হ্যাঁ এখন ঠিক আছে স্যার। এই যে এটা স্যার কি হোম বেস বিজনেস অনলাইন ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ড যে আমরা এই স্ক্রিনটাতে ছিলাম, ক্লিয়ার আছে স্যার এখন? জি ঠিক আছে। ওকে, তো আমাদের দেখেন এই যে 8 আওয়ার্স অফ ওয়ার্ককে আমরা আমাদের যে রিক্রিয়েশন টাইম যেটা ছিল, সেই রিক্রিয়েশন টাইম থেকে আমরা স্যাক্রিফাইস কিন্তু আমাদের কাজের
তো ফাইনালি হোয়াট ইজ হ্যাপেনিং, লাইক আমরা আমাদের যে জবটা করতেছি, যে বিজনেসটা করতে যাচ্ছি, সেই বিজনেসের জন্য কিন্তু পোর্শন অফ টাইম আমরা বের করে দিচ্ছি। তাহলে আমাদের 8 ঘন্টা কাজকে নিশ্চিত করার জন্য আমরা যে কাজগুলো করতেছি, এর মধ্যে কিন্তু একজন ডে লেবার, একজন এমপ্লয়ি মানে একজন সার্ভিস হোল্ডার এবং একজন বিজনেসম্যানের মধ্যে কোনো ফারাক নেই। দেখেন ডে লেবার কি করছিল, সে সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় মাইনে পাচ্ছিল। একজন এমপ্লয়ি সে 1 মাস পরে মাইনে পাচ্ছে। একটু জোরে কথা বলতে পারেন, একটু জোরে কথা বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কি স্যার? জি জি, ওকে। তাহলে একজন বিজনেসম্যান কি করছে দেখেন, একজন বিজনেসম্যানের ইনকামটা হচ্ছে ডিলিং, সেল, পারচেজ, সেল, ট্রানজেকশন। তার মানে আমরা যারা বিজনেস করছি, দেখেন একজন বিজনেসম্যান সে যে প্রোডাক্টটা সেল করছে, বাই এন্ড সেল করছে, এই ট্রানজেকশনের মাধ্যমে তার ওয়ান টাইম বিজনেস হচ্ছে। তার মানে আমরা প্রত্যেকে যে কাজটা করতেছি, উই আর গেটিং পেড ফর ওয়ান টাইম। একবার কাজ করেছি, একটা কাজ করেছি, একটার জন্য একবারই পেড হয়েছি। সো উই অল আর ইন এ সেম ইনকাম ক্যাটাগরি। আমরা আয়ের যে উৎসগুলো আছে সেটা হচ্ছে একই ইনকামের ক্যাটাগরির মধ্যে আমরা আছি। তাহলে কি দেখি, আমরা যখন একটা বেশি ইনকাম করতে চাই, বেশি আয় করার জন্য চিন্তা করি, তাহলে কি করতে হবে? ওয়ার্ক মোর, আর্ন মোর। বেশি কাজ করি, বেশি ইনকাম। কিরকম? 8 ঘন্টা কাজ, তারপর 2 ঘন্টা ওভার টাইম করছি, তাহলে এই 2 ঘন্টায় আমরা একটু বেশি ইনকাম করব। তাহলে আমার 2 ঘন্টা কোথেকে স্যাক্রিফাইস করতে হবে? ওই পার্সোনাল টাইম, যেটা আমরা একটু আগে ইন্ডিকেট করেছিলাম। সো ফ্যাক্টরগুলো হচ্ছে ওরকমই, যে পার্সোনাল টাইমকে স্যাক্রিফাইস না করা পর্যন্ত কিন্তু আপনি মোর ইনকামের কোনো সুযোগ পাচ্ছেন না। এবং দেখেন আজকে আপনি যে জবে আছেন, যে বিজনেসে আছেন, ওই এক্সট্রা ওয়ার্কিং আওয়ারের জন্য আপনি কিন্তু এক্সট্রা পেড এবং ওয়ান টাইম পেড, এর শেষ। আপনার লাইফ থেকে এটা কিন্তু ডিসমিস হয়ে গেছে, ডিমিনিশ হয়ে গেছে। আপনাকে এখানে এডিশনাল কোনো কিছু আর রাখা হয়নি, আপনি কারো কাছে কোনো পাওনা দেওয়া কিছু নাই। বাট যদি আপনি এই যে এক্সট্রা টাইমটা, এডিশনাল টাইমটা আপনি যদি সিস্টেম ডেভেলপ করেন, সিস্টেমের মধ্যে থাকেন, তাহলে আপনার আর্নিংটা কিভাবে হবে, কিরকম হবে, সেটা একটু দেখলে বুঝতে পারবেন। আবার দেখেন উল্টা দিকে চিন্তা করলে, ওয়ার্কলেস, আর্নলেস। আমি কাজ কম করব, আর্নিং কম হবে। আমি যদি ধরেন যে এমপ্লয়ি হই, ঘন্টা বেজ এমপ্লয়ি হই, যত ঘন্টা কাজ করবো তত ঘন্টায় আমার আর্নিং, যত ঘন্টা কাজ করবো না তার আর্নিং আমার লেস। কিন্তু কাজ যদি কম করি তাহলে আমার কি? মোর ফ্রি টাইম। দেখেন একদম উজ্জ্বল একটা পার্ট আছে, ফ্রি টাইমটা বেশি পাই। এখন কি আপনি কি ফ্রি টাইম চান না ইনকাম চান? ফ্যাক্টরিটা চিন্তা করেন। আসলে আমরা সবাই কিন্তু ওই যে মানি নিয়ে কথা বলছি, তার মানে যারা ইনকাম চাচ্ছে তাদের কথাই বলা হচ্ছে এখানে। ইফ উই স্টপ ওয়ার্কিং, আওয়ার ইনকাম স্টপস। আজকে দেখেন একজন ডে লেবার যদি আজকে দিন মজুর সে না যায়, একজন সার্ভিস হোল্ডার, সে যত বড় সার্ভিস হোল্ডারই হোক, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন সে যে কোনো অজুহাত বা যে কোনো এক্সকিউজ বা যে কোনো কজ দেখে সে হয়তো ছুটি নিতে পারবে। দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ গন। এরপরে কিন্তু তাকে আর কোনো সুযোগ নেই। তার মানে কি আপনি আজকে কাজ করছেন, ইনকাম পাচ্ছেন, কাজ করছেন না, আর্নিং স্টপস। কাজ বন্ধ, আয়ও বন্ধ। তাহলে এটা কমন জিনিস যেটা বললাম যে উই আর স্লেভ টু দ্য ক্লক। আমরা কিন্তু সময়ের সাথে সময়ের দাসত্ব করছি, সময়ের দিকে আমরা হচ্ছে চিন্তা করছি, আমাদের সময়টাকে নিয়েই আমাদের কাজ। তাহলে এই সময়টাকে কি করে কাজে লাগাবো? দেখেন আজকে যারা দেশের বাইরে যারা আছেন, অফিস করে এসেছেন, জব করে এসেছেন, যারা বিজনেস করতেছেন, বিজনেস করে এসেছেন, এসে কি আমরা কিন্তু রিক্রিয়েশনে চলে আসছি। কারণ কি, যাদের জন্য কাজ করবো, যাদের সাথে কাজ করবো, তাদের ওখানে আর কোনো রিকোয়ারমেন্ট নাই। সো উই লেফট টু হোম। আমরা ঘরে ফিরে আসছি। আমরা আমাদের কাজ শেষ, আমরা ঘরে ফিরে আসছি। এখন কি করব? এখন আপনি চাইলেও আর কোনো জায়গা নাই যে কোনো একটা ইনকামের সুযোগ তৈরি করা। হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের একটা সোর্স খুঁজতে হবে, অল্টারনেটিভ অপশন খুঁজতে হবে, যে অপশনের মাধ্যমে আমরা আর্নিংটাকে নিশ্চিত করতে পারি। Would you like to know how to stop being a slave to the clock? এই যে বললাম যে আপনি কি জানতে চান যে এই ঘড়ির দাসত্ব, সময়ের দাসত্ব, ক্লক মানে ঘড়ি বলি বা সময় বলি, যেটা আমরা এখানে সময়টাকেই মিন করছে, আমরা সময়ের দাসত্ব থেকে কি করে আমরা রিলিফ পেতে পারি, আমরা কি করে মুক্তি পেতে পারি, সেটাকে আমরা জানতে চাই। দেখেন ক্যাশ ফ্লো, এই যে বললাম ক্যাশ, টাকা, ইনকাম, আর্নিং, মানি, এই যে মানি নিয়ে কথা, এই মানি নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখেন দেয়ার আর 4 ওয়েজ টু ডু ইনকাম। আপনি আপনার ইনকাম প্রডিউস করার জন্য, আয় প্রডিউস করার জন্য, আয় তৈরি করার জন্য আপনার 4টা ওয়ে আছে। এটাকে বলা হয় ইএসবিআই। ইএসবিআই দেখেন এই কোয়াড্রেন্ট গুলা বলে কি লিনিয়ার ইনকাম ভার্সাস লেভারেজ ইনকাম বা রেসিডুয়াল ইনকাম। লেভারেজ ইনকাম কি, রেসিডুয়াল ইনকাম কি? ওই যে বললাম তলানিতে পড়ে থাকা ইনকাম। তার মানে আপনি একটা কাজ করতেছেন, এই কাজের পাশাপাশি আরেকটা কাজ করছেন, এটা একটা সাইড ইনকাম, পাশাপাশি ইনকাম। বলি না একটা সাইড ইনকাম চাই, সাইড ইনকাম চাই, কি সাইড ইনকাম? এটাই সেই লেভারেজ ইনকাম, এটাই সেই রেসিডুয়াল ইনকাম। এটা একটা প্রসেস, ইনকাম একটা প্রসেস। এখন রেসিডুয়াল ইনকাম করবে কি আপনাকে কন্টিনিউয়াস ইনকাম দিবে। কি করে? দেখেন একজন এমপ্লয়ি, যেটা আমরা আগে বলেছিলাম যে আয়ের ধরনগুলো কিরকম। আমি একজন এমপ্লয়ি, আমার একটা জব আছে, আমি একটা চাকরি করি, আমার কি কোনো লেভারেজ নেই, আমার কোনো মুক্তি নাই, আমার কোনো
হচ্ছে স্বাধীনতা নাই। আমি কি করছি, আমার মাস শেষে আমি 20, 30, 40, 50, 1 লাখ, 4 লাখ, 5 লাখ যাই ইনকাম করি না কেন, আমার একটা পার্সেন্টেজ অফ ইনকাম কিন্তু প্রতি বছর প্রতি মাসে আমাদের জমা হতে হতে প্রতি বছরে যে সারা বছরের আয়ের উপর একটা ইফেক্ট ফেলে এবং 5% ওয়েলথ আমাদের গ্রোথ করে, মানে হচ্ছে 5% আমার হচ্ছে সম্পদ বর্ধন করে। যারা আমরা হচ্ছে জব করছি, যারা আমরা হচ্ছে আর্ন করছি, তারা কিন্তু প্রতি বছর আমাদের একটা 5 থেকে 7%, 10% যাই বলি আমরা একটা আর্নিং, এটা ডিপেন্ড করে আমাদের অবস্থার উপরে, এটা কিন্তু সেভ হয়। তার মানে কি, আমরা আমাদের কস্ট গুলাকে কাটিং করি, আমাদের মনের চাহিদাগুলোকে অপূর্ণ রাখি, রেখে আমরা এটাকে সেভিংস এর জন্য পৌঁছায় দিই। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকামের পার্ট। এমপ্লয়ি হিসেবে আমরা জব থেকে যে ইনকামটা করছি, আমার কোনো লেভারেজ নাই। দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ ওয়ার্ক ডিটারমাইন্স ইনকাম। আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকতেছেন, এটাই আপনার নিশ্চিত করতেছে আয় কতটুকু হবে। সেকেন্ড থিং হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে ব্যবসা। সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে ব্যবসা করা। তাহলে প্রথমে ঘটনাটা বুঝে গেলাম, আমরা যারা দেশের বাইরে আছি, যারা চাকরি করতেছি, প্রথমটা জব প্রথমটা চলে গেল। দ্বিতীয়টাতে আমরা আসি এস এর মধ্যে আসি সেলফ এমপ্লয়েড, আমরা নিজে এমপ্লয়েড। কি রকম? আমার নিজের ব্যবসা, আমি নিজেই নিজেকে এমপ্লয় করেছি, নিজেই নিজেকে জবের জন্য এমপ্লয় করেছি। তার মানে ইউ ওন এ জব, আপনি একটা জবের মালিক, আপনার জবটা আপনারই মালিক, আপনিই মালিক, বাট আপনার জবটা আপনাকে করতে হচ্ছে, এটা করার মাধ্যমে আপনি আর্নিং করতেছেন। এখানে কিন্তু লেভারেজ নাই। লেভারেজ বলতে কি, স্বাধীনতা। কিরকম নাই? আপনার সময়ের স্বাধীনতা নেই, আপনি চাইলেই বের হতে পারবেন। চাকরি করলে যাই হোক একটু ছুটি ছাড়ানি বের হতে পারতেন, জায়গা ছিল, কিন্তু এখন আপনি কিন্তু লেভারেজের মধ্যে নাই। মানে আপনাকে বিজনেসের তাগিদাই আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে থাকতে হবে এখানে। এখানে কিন্তু 90%, 95% অফ পপুলেশন হচ্ছে এখানে ইনভলভ, যেখানে অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ ওয়ার্ক ডিটারমাইন্স ইনকাম। এখানে কিন্তু একই কথা, আপনি যতক্ষণ দোকান খোলা রাখবেন, যতক্ষণ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন, যতক্ষণ আপনার কাস্টমারের সাথে এনগেজমেন্ট থাকবে, ততক্ষণ আপনার ইনকাম। যখনই সেটা বন্ধ করেছেন, আপনার আয় বন্ধ হয়ে গেছে। সো থার্ড কোয়াড্রেন্টে দেখি আমরা, সেটা হচ্ছে কি কর্নারে রাইট সাইডের উপরে কর্নার যেটা আছে, এটাকে আমরা বলছি বি, বিজনেস ওনার। ইফ ইউ আর এ বিজনেস ওনার, আপনি কি, ইউ ওন এ সিস্টেম, আপনি একটা সিস্টেমকে সিস্টেমের মালিক। একটা সিস্টেম ডেভেলপ করা, একটা সিস্টেমের মধ্যে আপনি এটাকে ডেভেলপ করছেন। যেমন আজকে বড় বড় বিগ কোম্পানিজ, আকিজ, যমুনা, বসুন্ধরা, বড় বড় বিগ কোম্পানিজ, তারা কিন্তু একটা নিজেদের বিজনেসটাকে, সিস্টেমটাকে এমন করে ডেভেলপ করছে, তারা শুধু বিজনেসে নেই, তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে। সিস্টেম মানে কি? এটা বলা হয় এরকম যে আপনি একটা মেশিন তৈরি করেছেন, একটা মেশিন আপনি চালান, যে মেশিনটা একটা চাকা ঘুরলে একটা করে পয়সা আসে, একটা চাকা ঘুরবে একটা করে পয়সা আসবে। ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর মুভিং দ্য মেশিন অর সামবডি এলস ইজ মুভিং দ্য মেশিন ইন অন বিহাফ অফ ইউ। আপনার অ্যাবসেন্সে অন্য কেউ মেশিনটা ঘোরাচ্ছে বা আপনি ঘোরাচ্ছেন, কোনো ম্যাটার করে না, বাট আপনার চাকা ঘুরছে, আয় হচ্ছে। সো দেখেন, আজকে আমরা সবাই চাই ওনার হতে, সবাই চাই বিজনেসম্যান হতে, সবাই চাই আমরা নিজেদের একটা কিছু করা থাকতে। আমরা চাকরি করতে চাই না, অনেকেই যারা চাকরি করছি, অনেকেই আমরা চাই যে ভাই আমরা এই চাকরি থেকে মুক্তি চাই। কারণ কি, এখানে না আছে টাকার স্বাধীনতা, না আছে আমার সময়ের স্বাধীনতা, না আছে নিজের লাইফের কোনো হচ্ছে নিশ্চয়তা। আমি একটা অনিশ্চয়তার মধ্যে কাজ করতেছি, আজকে কাজ করতেছি, ইনকাম আছে, কোম্পানি এক যে কোনো সময় না করে দিতে পারে। তাহলে আমি একটা কোম্পানি, নিজের একটা প্রতিষ্ঠান চাই, ছোট হোক, আমি নিজের একটা কোম্পানি চাই। এখন যারা বিজনেস করতে চায়, আমাদের মূল যে সমস্যাটা, সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্ট লাগে প্রচুর। এই ইনভেস্টমেন্টের কারণে কিন্তু একদম 90%, 95% লোক কিন্তু আমরা হচ্ছে পিছিয়ে যাই। কেন ভাই? ইনভেস্ট করতে পারবো না, কোথেকে করবো ইনভেস্ট? ইনভেস্ট তো এত জীবন করেছি পড়াশোনার পিছনে, টাকা পয়সা খরচ করে ফেলেছি, আমার ফ্যামিলি টাকা পয়সা খরচ করেছে, ফ্যামিলি এখন চাচ্ছে, এক্সপেক্ট করছে যে আই উইল ডু এ গুড জব, আই উইল ডু এ গুড ইনকাম সোর্স, আই উইল মেক এ গুড ইনকাম সোর্স, এন্ড আই উইল সাপোর্ট মাই ফ্যামিলি। তো এখন আমার কি, আমার কোনো ইনভেস্ট করার মতো কোনো সুযোগ নেই। তো আমি কি করছি, বিজনেস ওন করব। কি করে ওন করব? একটা সিস্টেম ওন করব। কি করে? কিছুই না, সিম্পল ধরেন যে একজন একটা কোম্পানি, যেমন মনে করেন পাঠাও, উবার, এরা কি করছে, একটা সিস্টেম ডেভেলপ করেছে, একটা সফটওয়্যার ডেভেলপ করেছে। এদের কিছুই না, হ্যাঁ, এখানে এটা করার জন্য ওদের কিছু ইনভেস্ট করতে হয়েছে, সামহাও কোনো না কোনো ওয়েতে। একটা যে লেভেলে চিন্তা করে, সে ওই লেভেলে ইনভেস্ট করেছে। আমি একটা ছোট লেভেলে চিন্তা করলেও কিন্তু আমার একটা আজকে একটা দোকান হলে দোকান লাগবে, কিছু কর্মচারী লাগবে, লাইট, ফ্যান, ইলেকট্রিসিটি বিল লাগবে, আমার কিছু ফার্নিচার এন্ড ফিক্সচার লাগবে, আমার কিছু প্রোডাক্ট ম্যাটেরিয়াল লাগবে, প্রোডাক্ট আমি এখানে উঠাতে হবে, কি বিজনেসটা করতে চাই, কি সিস্টেমটা ডেভেলপ করতে চাই, এটা অনেক কিছু। তাহলে এই যে কতগুলো বিষয় আছে, তার মানে আমাকে অনেক কিছু দায়িত্ব নিতে হচ্ছে। তাহলে বিজনেস করতে গেলে আমাকে কিছু দায়িত্ব নিতে হচ্ছে। বাট আমরা যে বিজনেসটার কথা বলছি, এইটা হচ্ছে ইজিয়ার বিজনেস, তৈরি করা বিজনেস, রেডি বিজনেস। এই বিজনেসটাতে আপনি শুধু জয়েন করবেন, জয়েনের মাধ্যমে আপনি সিস্টেমটাকে নিজের সিস্টেম মতো নিয়ে নেবেন। কোম্পানি একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, কোম্পানি একটা সফটওয়্যার, একটা লেভেল, একটা কাজের ধারা, একটা কোম্পানির প্রোডাক্ট,
সবকিছু রেডি করা আছে। আপনার রেডি জিনিসগুলোকে আপনি শুধু জয়েন হবেন, এখান থেকে একটা পার্ট নিয়ে যাবেন, আপনি এই সিস্টেমটাকে নিজে ওন করছেন। ইওর মিনি ডিএক্সএন, ইওর মিনি পয়েন্ট ইজ ইওর ওন বিজনেস পয়েন্ট, ইজ ইউ আর দ্য বিজনেস ওনার অফ দ্য সিস্টেম। সো আপনি এই সিস্টেমটাকে আপনার সার্কেলে ডেভেলপ করে যে ইনকামটা করবেন সেটা হচ্ছে এই কর্নার, রাইট সাইডের কর্নার যে বি, বিজনেস ওনার সিস্টেমটা, ওটা। ফোর্থ কোয়াড্রেন্টে দেখেন আছে হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর কাকে বলা হয়? ওই যে বললাম বিজনেস করতে যারা ভয় পাচ্ছে, বিজনেস করতে যে যে ইনভেস্টের কথা চিন্তা করতেছে, সে কিন্তু আর বিজনেস করার জন্য আগাইতে পারতেছে না। আবার অনেকে আছে সে সময় দিতে পারছে না বা বিজনেসটা জানে না, বুঝে না, কিন্তু সে ইনভেস্ট করতে চায়, ইনভেস্ট করতে পারে। কিরকম? তার অনেক টাকা আছে, টাকায় টাকা আনে, আমরা বলি না, টাকা সে ইনভেস্ট করেছে, সে টাকা সিস্টেম করে দিয়েছে এবং সেই টাকা থেকে টাকা আসবে। আমাদের কতজনের সেই সুযোগটা আছে টাকায় টাকা আনার? হয়তো আমাদের 98% লোকের সুযোগ নাই যে আমরা টাকা টাকা আনতে পারি, 98 না আরো বেশি, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। দেখেন আমরা কিন্তু 2% লোকের হাতে হচ্ছে আমাদের এই 98% লোকের জব বা হচ্ছে রিজিকের ফয়সালা বা রিজিকের যে সুযোগ এগুলো নির্ভর করে রাখার কারণে কিন্তু আমরা নিজেরাও নিজেদেরকে এক্সপ্যান্ড করতে পারতেছি না। জব মার্কেটে ক্রাইসিস তৈরি হচ্ছে, আমাদের হচ্ছে আয়ের উৎসের একটা সুযোগ অফ হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, আমরা নিজেদেরকে কনজেস্টেড মনে করতেছি। এখন যখন দেখতেছি উপায়ন্তর নেই, আমরা তখন কিন্তু বিজনেসের দিকে ঝুঁকতেছি, বুঝে হোক না বুঝে হোক, চিন্তা ভাবনা না করেই হোক, যে ঠিক আছে একটা কিছু করলে তো ইনকাম আসবে, এটা অ্যানালাইসিস না করি আমরা হয়তো ঢুকে যাচ্ছি বিজনেসে। সো ফোর্থ কোয়াড্রেন্টে যেটা বলছিলাম যে ইউ ওন ইউর ওন ইনভেস্টমেন্ট, আপনি আপনার ইনভেস্টমেন্টের মালিক। আপনি 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 5 কোটি 10 কোটি আপনি এখানে ইনভেস্ট করেছেন। সো আপনার টাকা দিয়ে এখন আপনি টাকাকে ঘায়াল করে তুলে নিয়ে আসবেন। এখানে লেভারেজ আছে, এখানে দেখেন লেভারেজ আছে 5% পপুলেশন, যারা বিজনেস করতেছে তার 5%, তারা কিন্তু লেভারেজ। ইনকাম ডাজ নট ডিপেন্ড অন অ্যাক্টিভ ওয়ার্ক। এখানে আপনার অ্যাক্টিভ ওয়ার্ক, আপনার অ্যাক্টিভ কাজ না থাকলেও কিন্তু আপনার ইনকাম ইয়ে করছে না। আপনি হয়তো টাকা দিয়ে আপনি টাকা আর্ন করার সুযোগ আছে, টাকা ইনভেস্ট করার মাধ্যমে আপনি সিস্টেমে ফেলে আর্ন করার সুযোগ আছে। আপনি বিজনেসটা বুঝেন না তাও করার সুযোগ আছে, কিন্তু এটা আমরা কয়জনে পারছি? টাকা যদি থাকতো তাহলে কি আমরা বিজনেস করতাম? টাকার জন্যই তো বিজনেস করার চিন্তা করছি, টাকার জন্যই তো একটা রেসিডুয়াল ইনকাম করার চিন্তা করছি। তাহলে যেখানে ইনকামই নাই, মানি নাই, টাকাই নাই, তাহলে কি করে আমরা ইনভেস্ট করব? সো আমরা যে বিজনেসটাকে ফোকাস করছি সেটা হচ্ছে বিজনেস ওনার, টু বি এ ওনার অফ এ সিস্টেম। আমরা আমাদের একটা সিস্টেম তৈরি করা আছে ডিএক্সএন এর, এই সিস্টেমটা থেকে আমরা নিজেদেরকে আমাদের সিস্টেমে নিয়ে আসবো এবং আমাদের সিস্টেমটা হিসেবে চালাবো। এটাই হচ্ছে আমাদের বিজনেস প্রসিডিওর। তো দেখেন এখানে দুইটা ইনকামের পার্ট বললাম, যে একটা হচ্ছে লিনিয়ার ইনকাম, একটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকাম মানে হচ্ছে তলানিতে পড়ে থাকা ইনকাম, এটা হচ্ছে এডিশনাল একটা ইনকাম, সারপ্লাস একটা ইনকাম, সাইড বাই সাইড এটা ইনকাম, সহজ হয়ে গেল। রেসিডুয়াল ইনকামটা হচ্ছে, আর লিনিয়ার ইনকামটা হচ্ছে কি, ওয়ার্ক ওয়ান্স পেড ওয়ান্স, একবার কাজ করেছি টাকা একবার পেয়েছি, একদিন কাজ করেছি একদিনের টাকা পেয়েছি, 1 মাস 1 বছর 10 মাস 10 বছর কাজ করেছি সেই অনুযায়ী টাকা পেয়েছি, এন্ড 10 বছর পরে কিন্তু আমার টাকা শেষ। এখানে যা ইনকাম করেছিলাম শেষ, এখানে আর পাওয়া পাওনা দেওয়া কোনো কিছু নাই। যা কোম্পানির সাথে চুক্তি ছিল কোম্পানি আমাকে পে করে দিয়েছে, এন্ড once I close the work, once I close the job, my income will stop automatically. ট্রেডিং টাইম ফর মানি স্টাক ইন রিয়েল rat race, মানে হচ্ছে এমন সময় ট্রেডিং করছি কি আমার এটা ইদুর বন্ধ হয়ে গেছে আমার, কিন্তু রেশিও 1:1, যা কাজ করেছি তা টাকা। আর রেসিডুয়াল ইনকাম হচ্ছে 1:many, এটা মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার হতে পারে। হুইচ ইনকাম উড ইউ চুজ? তাহলে কোনটা চান আপনি? আপনি আজকে যে জবটা করতেছেন, চাকরি বন্ধ হয়ে গেলে, বাসায় বসে গেলে, অসুস্থ হয়ে গেলে, আপনার কর্মক্ষমতা হারিয়ে ফেললে, আপনি একসময় ওই কাজটা করতে পারবেন, আপনার গোল্ডেন টাইম চলে যাবে, তখন আপনি কি করবেন? এই লিনিয়ার ইনকাম থাকবে আপনার? তাহলে আপনি কিভাবে চলবেন? আপনি কি ঢাকায় থাকতে পারবেন? আপনি কি দেশের বাইরে থাকতে পারবেন? আপনি কি এরকম লাইফ লিড করতে পারবেন যে আপনার ইনকামের, আপনার এক্সপেন্ডিচারের একটা ছক তৈরি করেছেন সেটাকে আপনি মেনটেন করতে পারবেন? এই চিন্তা থেকে আপনি দেখবেন যে আসলে কি আপনি রেসিডুয়াল ইনকামের দিকে যাচ্ছেন না লিনিয়ার। অবশ্যই চিন্তা করা যায় যে না, যে ইনকামটা আমাকে কন্টিনিউয়াস ইনকাম দিয়ে কন্টিনিউয়াস আয় দিবে, এটার দিকে আমার খেয়াল, আমি এটার দিকে যেতে চাই। তাহলে আমরা এখানে এই রেসিডুয়াল ইনকাম ক্রিয়েটের মাধ্যমে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে পারি। তার মানে হচ্ছে যারা হচ্ছে গভর্নমেন্ট জব করে তারা কিন্তু পেনশন স্কিম আছে, চাকরি শেষ একটা পেনশন পাচ্ছে, এটাই কিন্তু তার শেষ, ওয়ান টাইম পেনশন। আর রেসিডুয়াল ইনকামটা হচ্ছে লাইফ টাইম পেনশন না, জেনারেশন টাইম পেনশন। আপনি, আপনার সেকেন্ড জেনারেশন, আপনার তারপরের জেনারেশন, আপনার 3টা জেনারেশনই একটা আইডিতে চলবে। যে আইডিটা আপনি ফ্রি পেয়েছেন, যে বিজনেসটা আপনি ফ্রি শুরু করেছেন, কি করে কি কি জিনিস পাচ্ছেন আসেন দেখি, আরো জিনিস সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো লিনিয়ার ইনকামটা যেটা বললাম আবারও দেখি, ইউ ওয়ার্ক দেন ইউ গেট পেড। আপনি একদিন কাজ করেছেন, 1 মাস কাজ করেছেন, টাকা পেয়েছেন, প্রসেস স্টপ। রেসিডুয়াল ইনকাম হচ্ছে কি আপনি কাজ করেছেন, আপনি টাকা পেয়েছেন এবং এটা প্রসেস তৈরি হয়েছে, আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন, এটা ওভার এন্ড ওভার এগেন।
রিপিট হতে থাকবে, রিপিট এটার ইনকামটা আসতে থাকবে। কি করে? রিপিট সেলস, কাস্টমার ডেভেলপ করেছেন, সিস্টেম ডেভেলপ হয়েছে, আপনার কনজিউমার বেস ডেভেলপ হয়েছে, আপনার বিজনেসের একটা স্টেবিলিটি তৈরি হয়েছে, প্রসেস তৈরি হয়েছে। এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আর্নিং পাচ্ছেন। এখানে কোনো কিছুই কাল্পনিক নয়, বাস্তবিক। এটা কিভাবে জমবে, কিভাবে কাজটা হবে এটা দেখেন। তার মানে হচ্ছে কি যে একজন গ্রুপ অফ কোম্পানির ওনার যেরকম সে একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছে, তার আনলেস কোনো কারণে তার বিজনেসটা কলাপস না হওয়া পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াস বেসিসে সে ঘরে বসে থাকলেও তার ইনকামটা হবে। এটা কয়জনের জন্য? কোম্পানির মালিক যে, কোম্পানির মালিকের ছেলে যে, কোম্পানির মালিকের আত্মীয় স্বজন যারা এর সাথে ইনভলভ, অনলি দে উইল গেট দ্য বেনিফিট। আমরা এমপ্লয়িরা কি তা পাই? এরকম কি হয় যে ঠিক আছে কোম্পানির মালিক ঘরে বসে আছে, সে টাকা পাচ্ছে, আমি এমপ্লয়ি, আমি ঘরে বসে আমিও টাকা পাচ্ছি? নো। যে সময় কাজটা বন্ধ হয়েছে, যতক্ষণ আপনি কাজ করেছেন ততক্ষণের টাকাই কোম্পানি আপনাকে পে করবে, এন্ড রেস্ট অফ দ্য থিংস উইল বি স্টপড ইমিডিয়েটলি। সো আরো সহজে বোঝানোর জন্য আরেকটা আমরা হচ্ছে আলোচনা নিয়ে আসলাম, রেগুলার ইনকাম কি, রেসিডুয়াল ইনকাম কি। দেখেন এটা লিনিয়ার বেসিসে হচ্ছে রেগুলার ইনকাম হয়। আপনি যেইভাবে চলবেন 1:1 সমানুপাতিক হারে হচ্ছে আপনার ইনকাম চলবে। আর রেসিডুয়াল ইনকাম হচ্ছে কি, এক্সপোটেনশিয়ালি হচ্ছে আপনার গ্রো করবে, গ্র্যাজুয়ালি কন্টিনিউয়াস বেসিসে আপনার এটা ইমপ্রুভ হবে, ধীরে 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 আপনার অবস্থানটাকে আরো উপরের দিকে আরো উপরের দিকে নিয়ে যাবে। এবং আপনি যদি এটা লেগে থাকেন, অ্যাক্টিভ থাকেন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে কি আপনাকে হয়তো কন্টিনিউয়াস ওরকম পরিশ্রম করতে হবে না, বাট বিজনেসটা জানা শোনা বোঝা এর সাথে লেগে থাকে, এর সাথে আপনার যে ক্যালকুলেশনটা অ্যাক্টিভিটি থাকলেই আপনি চললো। এমন না যে আপনি একটা কোম্পানিতে জব ছাড়েননি, আপনার নাম আছে, আপনার চলবে তা না। এই কোম্পানি এই বিজনেসে কিন্তু আপনার নাম আছে, আপনি এটা কাজ করতেছেন, এই পাশাপাশি আপনার কিন্তু চলতেছে। সো রেগুলার ইনকামে আরেকটা পার্ট দেখেন, ইনকাম স্টপস ইফ ইউ বিকাম ডিসেবলড। আপনি কাজ করতে পারছেন না, আপনার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি এখন অবসরে চলে গেছেন, আপনার ইনকাম কিন্তু বন্ধ। আপনি সরকারি চাকরিজীবী হলে ওয়ান টাইম পেনশন পাচ্ছেন, তারপরেও বন্ধ। বাট আপনাকে রেসিডুয়াল ইনকাম বলতেছে এটা ইনডিফিনিট টাইম আপনি ইনকামটা পাচ্ছেন, ইনডিফিনিটলি আপনি ইনকাম করতে পারছেন। রেগুলার ইনকামটা ভিকটিম অফ ইনকাম চেজিং, মানে ইনকাম চেজিং এর যে এটা আছে এটার শিকার হয়েছেন আপনি, ইনকাম চেজিং এর ভিকটিম হয়ে যাচ্ছেন আপনি। যে সময় কাজ বন্ধ করেছেন সব বন্ধ হয়ে গেছে। আর রেসিডুয়াল ইনকাম হচ্ছে মাস্টার অফ ওয়েলথ ক্রিয়েশন, আপনার কন্টিনিউয়াস কি সম্পদ আপনার ক্রিয়েট হচ্ছে হচ্ছে হচ্ছে, এখানে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। যার একটা কোম্পানি আছে তার 10টা কোম্পানি হবে, 20টা কোম্পানি হবে, আস্তে আস্তে কোম্পানি বাড়বে, সে আরো বিজনেস এক্সপ্যান্ড করবে। একটা দুটো কোম্পানিতে ফল হলে সমস্যা নেই, আরো 10টা আছে তাকে সাপোর্ট দেওয়া। আপনারও এই একই জিনিস, 2-4টা অ্যাকাউন্টে হচ্ছে 2-4টা লাইন থেকে আপনার ইনকাম আসা অফ হয়ে গেল, কম হলো, কিন্তু অন্য লাইনগুলো আবার আপ হয়ে গেল, আপনাকে সিমultaneously ইনকাম দিতে থাকবে। পারসন ইজ ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন এ জব। আপনি একজন ব্যক্তি, রেগুলার ইনকাম, চাকরি, ব্যবসা, এটা আর্থিকভাবে সে কিন্তু ডিপেন্ডেন্ট। সে চাকরি করলে টাকা পাচ্ছে, ব্যবসা করলে টাকা পাচ্ছে, ট্রানজাকশন হলে টাকা পাচ্ছে, অফিস খুললে টাকা পাচ্ছে, দোকান খুললে টাকা পাচ্ছে। আর রেসিডুয়াল ইনকাম হচ্ছে ট্রু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আপনি এখন ঘুরতে আছেন, আরামে আছেন, হলিডেতে আছেন, ইউ আর আর্নিং মানি, কারণ আপনি সিস্টেম ডেভেলপ করেছেন। তো এই সিস্টেম থেকে আপনার হচ্ছে আর্নিংটা আসছে। নট এনাফ টাইম টু এনজয় ইনকাম। দেখেন যারা জব করছে তারা কিন্তু জবের পাশাপাশি যে আয়টা হচ্ছে, সেই আয়টা কিন্তু আয়ের সাথে জবের পাশাপাশি কিন্তু তার এক্সপেন্ডিচার তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি, সে যে আয়টা করলো সেই আয়টা কিন্তু এনজয় করার সুযোগ পেল না। যেহেতু আপনার রেসিডুয়াল ইনকামে টাইম ফ্রিডম আছে, সময়ের স্বাধীনতা আছে, আপনি কাজ না করলেও এখানে টাকা আসতেছে, আপনি ঘুরতে গেলেও টাকা আসতেছে, আপনার এনজয়মেন্ট করতেছেন তখন টাকা আসতেছে, আপনি টাইম ফ্রিডম পাচ্ছেন, আপনি আপনার লাইফটাকে কিন্তু এনজয় করতে পারছেন, আপনার আয়টাকে আপনি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ইফ ওয়ার্ক স্টপস দেন দ্য ইনকাম স্টপস। এটা হচ্ছে রেগুলার ইনকামে। এই যে বললাম একটু আগে, কাজ স্টপ তো আয় স্টপ, কিন্তু আপনার রেসিডুয়াল ইনকাম হচ্ছে আয় কন্টিনিউয়াস বাড়তে থাকবে। কি করে আসেন দেখি। ওই যে বললাম স্টপ বিং অ্যাভারেজ, অল সাকসেসফুল পিপল হ্যাভ ওয়ান থিং ইন কমন ইজ কল্ড লেভারেজ। স্বাধীনতা, আপনাকে ফ্লেক্সিবিলিটি, আপনার কাজে, কথায়, চলায় ফেরায়, পার্সোনাল লাইফে, আপনার ফ্যামিলি লাইফে, আপনার ওয়ার্ক লাইফে একটা লেভারেজ, স্বাধীনতা, একটা ইন্ডিপেন্ডেন্স, একটা ফ্রিডম, একটা তুষ্টি, প্রয়োজনীয়তা, এটা যে আছে, এই লেভারেজটা কি জিনিস আমরা আজকে জানবো। এভারেজ না হয়ে লেভারেজ। এভারেজ হচ্ছে কি, ভাই আমরা কস্ট কাটিং করে চলবো, টাকা পয়সা আমার কম আছে, এর মধ্যে আমি কেটে ছেটে চলবো, আমি কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, আমার চাওয়া পাওয়া পূরণ করতে পারবো না। লেভারেজ থাকলে আমি কিন্তু, আমার ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, আমি চাইলে ইনকামটা বাড়ানোর সুযোগ আছে। সো যারা আজকে জয়েন করেছেন, আপনি আশা করছি যে সেসব থাকলে আরো জিনিস পাবেন। আমরা ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত কিছু জিনিস নিয়েও আলোচনা করবো। দেখেন লেভারেজটা কি জিনিস বলছিলাম, এটা হচ্ছে একটা পাওয়ার, টাকা আর্ন করার, বেশি থেকে বেশি টাকা আর্ন করার কম পরিশ্রমের মাধ্যমে, এবং আপনার পিপল এবং মানি অথবা সিস্টেম আপনার সাথে কাজ করছে বিধায় আপনি কিন্তু টাকা আর্নিং এর সুযোগটা বেশি।
এটা হচ্ছে আর্নিং এর পাওয়ার তৈরি করা। তাহলে আপনি কম কাজ করেও সেম ইনকাম বা তার চেয়ে বেশি ইনকাম আপনার করা সম্ভব শুধু আপনার সিস্টেমটা যদি প্রপারলি ডেভেলপ হয়। তার মানে আমরা নর্মাল কাজে কি 1 গুণ কাজ করলে 1 গুণ টাকা, আমি 20,000 টাকার কাজ করেছি, 20,000 টাকার হিসেবে কোম্পানির সাথে আমার চুক্তি ছিল, ওই অনুযায়ী আমি ইনকাম পেয়েছি। আর বিজনেসে আমার কি ইনডিফিনিট কাজ, ইনডিফিনিট ইনকাম, যত বেশি কাজ করবো তত বেশি ইনকাম। আবার দেখেন লেভারেজ ইনকাম হচ্ছে কি যে আমি 2 গুণ কাজ করলে 4 গুণ, 6 গুণ, 8 গুণ, 10 গুণ, 50 গুণ এবং আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। কারণ আমার যত পিপলস থাকবে, যত কনজিউমার থাকবে, যত সেলস হবে, তত আমার ইনকামের সুযোগ বাড়বে। লেভারেজ ইনকাম যেটা বলছি এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ মানে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে সরাসরি আসে, চাকরি করেছি, কাজ করেছি, ব্যবসা করেছি, ট্রানজাকশন করেছি, একটা সেল করেছি, ডিল করেছি, শিপমেন্ট দিয়েছি, ইনকাম আসছে। লেভারেজ ইনকামটা, প্যাসিভ ইনকামটা হচ্ছে কি যে কাজ ছেড়ে দিয়েছি, রিক্রিয়েশনে চলে গেছি, অল্প কাজ করতেছি, লেগে আসি, ইনকাম আসতেছে। প্রোডাক্টিভিটি অফ এমপ্লয়িজ ওয়েদার দে আর ওয়ার্কিং অর নট, আপনার প্রোডাক্টিভিটি আছে, আপনার যে এমপ্লয়ি আপনার সাথে যারা কাজ করছে, আপনার টিম, তাদের প্রোডাক্টিভিটির সাথে কিন্তু আপনার আয়টা সম্পৃক্ত। দেখেন যদি 100 জন এমপ্লয়ি থাকে কোনো একটা অর্গানাইজেশনে, সে যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কিন্তু 800 ঘন্টা কাজ হয় একদিনে। একদিনে 8 ঘন্টা কাজ যদি থাকে, তাহলে একটা কোম্পানিতে 100 এমপ্লয়ি আছে, 800 ঘন্টা কাজ হয়। সপ্তাহে যদি 5 দিন কাজ হয়, তাহলে 5 8 40, 4000 ঘন্টা পার সপ্তাহে কাজ হয়। 4 সপ্তাহে যদি মাস হয়, তাহলে 4000 × 4 16,000 ঘন্টা পার মাসে কাজ হয়। পার মাস যদি 16,000 ঘন্টা কাজ হয়, তাহলে 12 ঘন্টায় কিন্তু 1,92,000 ঘন্টা এক বছরে কাজ হয়। তাহলে কোনো একটা কোম্পানি যদি 100 জন এমপ্লয়ি নিয়ে কাজ করে, তাহলে কিন্তু সে 1,92,000 ঘন্টা কাজের লেভারেজ পাচ্ছে, কাজের উপযোগ, মানে এটাকে বলা হয় কাজের উপযোগ পাচ্ছে, কাজের যে রেসিডুয়ালটা আছে সেটা কিন্তু পাচ্ছে। তার মানে আমরা যখন কাজ করতেছি, আমরা যখন আমাদের টিম তৈরি করে কাজ করতেছি, বিজনেস করতেছি, তখন আমাদের সাথে আমাদের টিমে যেই পরিমাণ লোক আছে, সেই পরিমাণ লোকের সাথে মাল্টিপ্লিকেশন করার মাধ্যমে যেই অবস্থানটা থাকে, সেই আওয়ার গুলার কাজ কিন্তু পাচ্ছে। এখন আপনি চিন্তা করেন না যে ভাই আমি একজনের সাথে জয়েন করলে তো এখানে তার উপকার হচ্ছে, তার কাজের ঘন্টা বাড়তেছে। ভাই আপনারও তো কাজের ঘন্টা বাড়ার সুযোগ আছে, আপনি তো তাকে ফলো করতে পারেন, বিকজ ইওর ইনকাম ইজ অফ ইয়ার্স। আপনি যদি কাজ না করেন, তাহলে অন্যের ইনকাম হবে না, আপনি যদি কাজ করেন, তাহলে আপনারও ইনকাম হবে না। তাহলে আপনার ইনকাম আগে না অন্যেরটা আগে? আপনার বিবেচ্য বিষয়, আপনার উপর ছেড়ে দিলাম। সো দেখেন, আমরা একটা বিজনেস তৈরি করতে চাই, কিন্তু আমার টাকা নাই, সময় নাই, এমপ্লয়ি নাই, এক্সপার্টাইজ নাই, আমি জানিও না, শুনিও না, বুঝিও না। এক্সপার্টাইজ মানে হচ্ছে কি আমার কৌশল, কর্মদক্ষতা, আমার জানা, আমার অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা নাই, আমার আমার লোকজন নেওয়ার ক্ষমতাও নাই, আমার টাকাও নাই, মানি নাই, আমার সময়টাও নাই। চাকরি করি কি করব? আমার তো ব্যক্তিগত লাইফ চালাইতে হবে। সো আজকে যারা সাইড ইনকাম, রেসিডুয়াল ইনকাম, লেভারেজ ইনকামের দিকে আজকে যারা ঝুঁকতেছেন, আজকে যারা শুনতেছেন, মোটামুটি আমরা 150-র উপরে লোকজন আছি। আমরা দেশে, দেশের বাইরে থেকে লোকজন জয়েন করেছি। আমরা ইনশাল্লাহ জানবো যে আমরা আমাদের বিজনেস কি করে তৈরি করতে পারি সময়, টাকা, লোকজন এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা ছাড়া। তাহলে কি কোম্পানি আমাদের জন্য সিস্টেম তৈরি করে দিয়েছে। ডিএক্সএন ইজ দ্য ট্রু ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম, ট্রু নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা কিন্তু হালাল ওয়েতে আমরা হচ্ছে একটা সিস্টেম বিল্ড আপের মাধ্যমে আমরা কাজ করতে পারি। দ্যাট ডাজন্ট মিন আপনি এখানে জয়েন করেছেন আর আপনার ইনকাম আসা শুরু করবে, নো। আমরা এই ধরনের কোনো কাজ নেই এখানে। এখানে আপনাকে ট্রানজাকশন দিয়ে শুরু করতে হবে, আপনাকে আপনার পজিশন নিয়ে কাজ করতে হবে, আপনাকে আপনার টিম নিয়ে কাজ করতে হবে, সেলস নিয়ে কাজ করতে হবে। একটা পর্যায়ে আপনার যখন অবস্থান তৈরি হবে, তখন আপনি কিন্তু ফুললি স্বাধীন। যেমন চাকরি করে 30 বছরের মানুষ কিন্তু স্বাধীন হতে পারে না। চাকরি করে 30 বছরের মানুষ ঘুরতে যাওয়ার মতো সুযোগ খুঁজে পায় না। ঘুরতে গেলেই ফোন আসে, অফিস থেকে ছুটি নেওয়া লাগে, সময় মতো যাওয়া যায় না, কোম্পানির সময় সুযোগে যেতে হবে। তাহলে আপনি কিন্তু এই লেভারেজটা পাচ্ছেন না। বাট এই বিজনেসটা ডেভেলপের মাধ্যমে আপনার যখন ইনকাম লেভেলটা ওইরকম পর্যায়ে চলে যাবে যে আপনার চাকরি বা আপনার যে মেইন যে ইনকাম ছিল, এই রেগুলার ইনকামের চেয়েও আপনি বেশি ইনকাম করতেছেন, দেন ইউ আর ফ্রি। আপনার ফ্রিডম চলে আসলো। আপনি যখন দেখলেন যে আপনার 1 লাখ টাকা লিমিট, আপনি যখন দেখলেন 2 লাখ টাকা ইনকাম করতেছেন, তখন আপনি ফ্রি। আসলে কি আপনি ফ্রি হবেন? নো। আপনি হয়তো তখন চেষ্টা করবেন আপনার ফ্রি টাইমটাকে থেকে কাজে লাগিয়ে আপনি তখন যে সময়টা নিজের ফ্রি টাইম হিসেবে ইউজ করতেন, ওই ফ্রি টাইমটাকে এখন কাজের সময় হিসেবে নেবেন, যে ঠিক আছে অবসরে কাজ করি। আর এখন হলো কাজে অবসর করি, কাজ করে তারপর অবসর করি। আর ওই সময় করবেন কি, অবসরে কাজ করবেন। অবসরে আছি, এই গসিপ করতেছি, চ্যাটিং করতেছি, ঘুরতে গেছি, ফাঁকে ফাঁকে আমি কাজের কাজ করতেছি। কাজ কিন্তু তখন থাকবে, আপনি কিন্তু রিটায়ারমেন্টে যাবেন না, আপনার পেনশন স্কিমে চলে যাবেন, কিন্তু আপনাকে কাজ ছাড়বে না পিছনে। আপনি তখন আরো মনে হবে আমি আরো ভালো কিছু করি, আরো বেশি ইনকাম করবো, 2 লাখ না 5 লাখ, 10 লাখ, 20 লাখ আমি পার মান্থ ইনকাম করতে চাই। কি করে? ওই যে এখন করতেছেন হচ্ছে ফ্রি টাইমে হচ্ছে কাজ করার মানে প্ল্যান নিয়েছেন। একটা পর্যায়ে এইটা যখন এস্টাবলিশ হয়ে যাবে, তখন আপনার ফুল টাইমটাই ফ্রি। এই ফাঁকা সময়ের মধ্যে আপনি কাজ করবেন, মানে যে সময়টা আপনি এখন কাজ করতেছেন ওই সময়টা এনজয় করবেন। আর এখন যে সময়টা কাজ করতেছেন ওই সময়টাতে
তখন ওই কাজটাই দেখান থেকে যাবে, তো আপনি একটু খোঁজ খবর নিলেন, যোগাযোগ করলেন, এর মাধ্যমে আপনার ইনকাম তৈরি হয়ে যাচ্ছে। এখন বলতেছি এক্সপার্টাইজ নাই, পূর্ব অভিজ্ঞতা নাই, এছাড়া কেমনে বিজনেস করবেন? কারণ কোম্পানি সিস্টেমটাকে এরকম করে ডেভেলপ করে দিয়েছে যে আমরা শুধু আজকে ডিএক্সএন এর ফ্রি একটা মেম্বারশিপ নিয়ে জয়েন করার মাধ্যমে বিজনেসে ইন করলাম, আমাদের ডিএক্সএন এর ফার্স্ট যে পজিশনটা এটা ফ্রিতে পাচ্ছেন আপনি। দেন ইউ স্টার্ট ফর দ্য স্ট্রাগল। আপনি এখন স্ট্রাগলিং করলেন, বিজনেসটাকে ডেভেলপ করলেন, আপনার পর্যায়ে নিয়ে গেলেন, এখন আপনি বিজনেসগুলো বুঝলেন। আমাদের প্রতিনিয়ত ট্রেনিং হচ্ছে, আমাদের ফিউচার বিলিনিয়ার প্রজেক্ট থেকে ট্রেনিং হচ্ছে, আমাদের গ্রুপ মিটিং হচ্ছে, গ্রুপ ট্রেনিং হয়, প্রত্যেকটা সেগমেন্ট থেকে যার যার টিম থেকে ট্রেনিং হয়। এই বিজনেসটা আসলে একার বিজনেস, একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের মাধ্যমে আপনি বিজনেসটা শিখে যাবেন। আপনার পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। আপনি 18 বছর প্লাস হলে জাস্ট ইউ আর ওয়েলকাম টু জয়েন ইন দ্য বিজনেস অ্যান্ড ইউ উইল বি ট্রেন্ড আপ বাই দ্য টিম। আপনার এখানে আমাদের গ্রুপ আছে, বড় গ্রুপে ট্রেনিং করার মজা আলাদা। বড় পাতিলে খাওয়ার মজা যেরকম, বড় পাতিলে রান্না করা খাবারের মজা যেরকম, বড় গ্রুপে ট্রেনিং করার মজা আলহামদুলিল্লাহ আমাদের আপনার হচ্ছে ফিউচার মিলিনিয়ার গ্রুপ থেকে আমাদের প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে। কনজিকিউটিভলি 10টা 12টা প্রোগ্রাম শুনলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে, কারণ এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করে। গতকালকে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। যারা শুনেছেন অনেকে হয়তো মনে করেছেন ভাই ফেসবুক দিয়ে কি কি করতে বলে এগুলো আমরা জানি না। ভাই জানেন তো কয়টা কাজ করে করতে হবে, কাজটা না করলে এখানকার মজাটা বোঝা যাবে না। তাহলে আমরা কি বিজনেসে জয়েন করলে ইনকাম হবে তা না, বিজনেসে জয়েন করলে কাজ করতে হবে। আপনার কাজের সুযোগে আপনার যে সময় ফ্রি টাইম আছেন ওই সময়টা আমাদেরকে দিলে কিন্তু আপনি রেসিডুয়াল ইনকাম করার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। তো কি করে দেখেন, 4টা প্যাসিভ ইনকামের সুযোগ দেখেন। বাই ক্যাশ ফ্লোয়িং অ্যাসেটস। আপনার ক্যাশ আছে, ক্যাশ ফ্লোয়িং অ্যাসেট আপনি কিনেন। আপনার ক্যাশ আছে, ক্যাশ ফ্লোয়িং অ্যাসেট আপনি কিনেন, তাহলে আপনার কি প্যাসিভ ইনকাম করার সুযোগ হলো। যেমন আপনি একটা বাড়ি করলেন, আপনার ধরেন যে, বা আপনি হচ্ছে একটা রেডি কোনো একটা কোম্পানি ছিল, রানিং একটা কোম্পানি আপনি চালালেন, তাহলে আপনার কি একটা প্যাসিভ ইনকামের সুযোগ হয়ে গেল। আপনি ব্যবসা করতেছেন, অন্য কাজ করতেছেন, পাশাপাশি আপনার একটা কোম্পানি কিনেছেন, আপনার ইনকামের সুযোগ হয়ে গেল। শেয়ার অর সেল অ্যাসেটস, আপনি কিনেন, আপনি শেয়ার করেন, আপনি অ্যাসেট সেল করেন, এটার মধ্যে আপনার একটা ইনকাম হচ্ছে। বিল্ড ক্যাশ ফ্লোয়িং অ্যাসেট, আপনি যে বাড়ি করলেন এটা ক্যাশ ফ্লোয়িং অ্যাসেটের মধ্যে পড়বে। যে একটা স্থাপনা তৈরি করলেন, একটা কোনো একটা কিছু তৈরি করলে একটা সিস্টেমের মধ্যে নিয়ে গেলেন, যেটা কিনা আপনাকে কন্টিনিউয়াস টাকা দিবে, পয়সা দিবে। আর রিভার্স হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি এটা উল্টা দিকে চিন্তা করলে প্যাসিভ ইনকাম, একটা সিস্টেম ডেভেলপ করে ফেললেন, এটা আপনাকে যাতে সময়, টাকা, এনার্জি সবকিছু সেভিং হয়, এবং এর মাধ্যমে আপনি একটা রাস্তা তৈরি করলেন, সেটাকে আপনার রিভার্স ইনকাম বলা হয়। এটি প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা এস্টাবলিশের মাধ্যমে আপনার কন্টিনিউয়াস আয় করা সম্ভব। তাহলে আমরা কি করে বিজনেস বিল্ড আপ করবো? এই যে লেভারেজের কথা বললাম, প্যাসিভ ইনকামের কথা বললাম, এখানে একটা পার্ট নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং একটা পার্ট। নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্কিং করার মাধ্যমে আমাদের মার্কেটিং লেভেলটাকে এস্টাবলিশ করা। ফরচুন 500 একটা ম্যাগাজিন, ফরচুন 500 বলতেছে একটা, এরা বলতেছে কি যে এই নেটওয়ার্ক মার্কেটিং এ করা হয় কি, এদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে এরা যেভাবে বলতেছে, যেমন আপনার মিডল ম্যানকে বাদ দিয়ে গুডস এবং সার্ভিসটা প্রোভাইড করা হয় নেটওয়ার্কের মাধ্যমে। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে কি করবেন, আপনার এখানে কোনো মিডল ম্যান নাই। কোম্পানি, যে কোম্পানি আমাদের হচ্ছে আমাদের যে ডিএক্সএন কোম্পানি আছে, কোম্পানি নিজেদের প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। আমাদের কোনো ধরনের স্বপ্ন সেল হয় না, হাওয়া সেল হয় না, আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ। সেই প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের হচ্ছে ইনকামটাকে সিকিউর করি। তাহলে আমাদের ইনকামটা হয় হচ্ছে কি, প্রোডাক্টটা কোম্পানিতে তৈরি হয়েছে, এটা আমরা সেলের মাধ্যমে হচ্ছে আমাদের আয়টা হয়। এখানে কোনো মিডলম্যান নাই। কোম্পানি থেকে সরাসরি প্রোডাক্টটা আমরা এজ এ ডিস্ট্রিবিউটর পাই, আপনি আমি আমরা যারা আছি সবাই একই ইকুয়াল লেভেলে পাই, একই ইকুয়াল টাকায় আমরা পাই। পাওয়ার পরে এটা আমরা সেল করার মাধ্যমে এক একজনের ইনকাম লেভেলটা এক এক রকম হয়, ডিপেন্ডিং অন টু হিজ পজিশন। যে যে সময় জয়েন করে শুরু করেছে কাজ, ওই দিন থেকে তার লাইনটা শুরু, যে সে যেখান থেকে শুরু করেছে ওখান থেকে তার লাইনটা বরাবর শুরু হয়ে গেছে এবং ওখান থেকে তার ইনকামটা আপ করছে। সো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এটা বিজনেস মডেল। এটা হচ্ছে ইট এম্পাওয়ার্স এভরিওয়ান উইথ দ্য সেম লেভারেজ অ্যাজ এ কর্পোরেট সিইও। এখানে যারা এই যে মনে করেন ছড়িয়ে ছিটিয়ে কাজ করতেছে, প্রত্যেকে একটা একটা সিইও, প্রত্যেকে যার যার জায়গা থেকে একটা সিইও। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, তার মানে একটা কোম্পানির প্রধান। তার মানে এই প্রধান প্রত্যেকেই তার কোম্পানির প্রধান, এবং সে যেখান থেকে শুরু করেছে ওখান থেকে তার লাইনটা শুরু, এবং সেখান থেকে তার ইনকামের লেভেলটা শুরু হচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হচ্ছে ইটস ক্লিয়ারলি দ্য বেস্ট ভেহিকল টু উই হ্যাভ টুডে টু এডুকেট পিপল অ্যাবাউট নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে কি, কোনো একটা নতুন প্রোডাক্ট অথবা সার্ভিসকে লোকজনের কাছে ইন্ট্রোডিউস করার একটা লেটেস্ট টেকনিক, যেটার মাধ্যমে আপনার বিজনেসটা ডেভেলপ করা সম্ভব। এবং এটা করতে গেলে আপনাকে কোনো ধরনের হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করার কিছু নাই। জাস্ট আপনি একটা সিস্টেমের সাথে ইনভলভ হয়ে যাবেন, আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে। দেখেন
আজকে রেগুলার জবে আপনি যত যাই চিন্তা করেন যে 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনি ধরে নেন যে আগামী 6 মাসে আপনার 10,000 টাকার থেকে কোনো ইনক্রিমেন্ট পাবেন না। এই 6 মাসে আপনি কি ইনক্রিমেন্টের জন্য এন্টাইটেল, সেটা একটা বিষয়। আদারওয়াইজ 1 বছর পরে আপনি ইনক্রিমেন্ট পাচ্ছেন, তাহলে 1 বছর আপনাকে একই লেনে কাজ করে যেতে হবে। তার মানে 10,000 করে পেলে আপনি প্রতি মাসে 10,000 করে 1,20,000 টাকা পাচ্ছেন লাস্ট মান্থ পর্যন্ত। 12তম মাসেও কিন্তু আপনি 10,000 টাকাই পাচ্ছেন। তার মানে এরপরে যখন আপনি যাবেন আপনার গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। কতটুকু? একটা নির্দিষ্ট 5%, 10%, 15% ম্যাক্সিমাম। এর বেশি কিন্তু আজকাল আমাদের হচ্ছে কোনো ইনক্রিমেন্ট হয় না। তার মানে রেগুলার জবে আপনি যে স্বপ্ন দেখেন, যে ড্রিম দেখেন, এটা কিন্তু লিমিটেড। এখন আপনি কি করবেন? কি করে কাটছাট করে আপনার এক্সপেন্সকে কাটছাট করে আপনার যে একটা হচ্ছে চাহিদা, আপনার যেটা নিড, ডিমান্ড, এগুলোকে কাটছাট করে করে আপনি নিজের ফ্যামিলি চালাচ্ছেন, পার্সোনাল লাইফ চালাচ্ছেন এবং আপনি একটা সেভিংস করছেন। আপনি হচ্ছে আর নেটওয়ার্ক মার্কেটিং আপনি কি করছেন? নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার ইনকামের স্কোপটা হচ্ছে ডেইলি বেসিস, মান্থলি বেসিস, উইকলি বেসিস আপনার বাড়ছে এবং প্রতি মাসে, বছরে আপনার কিন্তু বেড়ে 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 একটা অবস্থানে যাচ্ছে। আপনার কিন্তু রেগুলার গ্রো হচ্ছে। আপনার এরকম না যে আপনার 6 মাস লাগবে, 6 মাস পরে আপনি পজিশন চেঞ্জ হবে, 6 মাস পরে আপনার অবস্থান যাবে না। আপনি যে পরিমাণ কাজ করবেন সেই অনুযায়ী আপনি কি চান, কতটুকু ইনকাম নিতে চান, সেই অনুযায়ী আপনি নেওয়া সম্ভব। নেটওয়ার্ক মার্কেটিং এটা ওপেন, এটা একটা লেভারেজ দিচ্ছে। আপনার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কাজে লাগানোর মুখ্যম সুযোগ করে দিচ্ছে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। The fortunes that will be made in the new millennium will be more intellectual distribution. দেখেন, educating consumers about the product and service that will improve their lives. দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বলতেছে যে কনজিউমারকে প্রোডাক্ট সম্বন্ধে জানানো, প্রোডাক্ট সম্বন্ধে মানে ধারণা দেয়া এবং সার্ভিস সম্বন্ধে ধারণা দেয়া এবং এটা প্রোভাইড করার মাধ্যমে হচ্ছে মানুষের জীবন ধারা চেঞ্জ হওয়ার একটা সুযোগ আছে। এই ডিএক্সএন কিন্তু আমাদেরকে অ্যালাউ করছে, একজন মেম্বার, যত মেম্বাররা এখানে জয়েন করছে, যেটা বলেছিলাম হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস দিয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো দেখেন, একটা কোম্পানি কি করছে, তার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট থাকে। এই অ্যাসোসিয়েট মানে হচ্ছে মার্কেটিং টিম থাকে। এই মার্কেটিং টিমের মাধ্যমে হচ্ছে ইট ইজ এ ওয়ে টু বিল্ডিং লাইফ টাইম আর্নিং সিস্টেম দ্যাট এ জব ক্যানট প্রোভাইড। আপনার চাকরি কিন্তু আজকে এটা নিশ্চিত করতে পারতেছেন আপনি সারা জীবন ইনকাম করে যাবেন। কথাগুলো কি মনে কাটতেছে? কথাগুলো কি বুঝতে চেষ্টা করতেছেন? যারা আজকে জব করতেছি তাদেরকে এইভাবে জব করে যেতে হবে, প্রতি মাসে এইভাবেই আর্ন করে যেতে হবে। আপনার কোনো সুযোগই নেই। আপনি চাইলেই এই 6 মাস আগে আপনি টাকা বাড়াতে পারছেন না, কোম্পানিকে প্রপোজও করতে পারছেন না যে আপনার তো 6 মাস এখন হয় নাই, আপনার জবই পার্মানেন্ট হয় না, আমরা কি করে বাড়াবো? তারপর বলবেন না আমাদের 1 বছরের আগে কোনো ধরনের ইনক্রিমেন্টের সুযোগ নেই। তার মানে আপনার লাইফটাকে চেঞ্জ করার সুযোগ কিন্তু জব দিয়ে আসতেছে না, বিজনেস দিয়েও আসছে। কখন? লিমিটেড। বিজনেস করতে গেলে কি লাগছে? ইনভেস্টমেন্ট। বিজনেস করতে গেলে কি লাগছে? রিস্ক। বিজনেস করতে গেলে কি লাগছে? সেটআপ। আপনাকে একটা পজিশন সেটআপ করতে হচ্ছে, আপনাকে পিপলস নিতে হচ্ছে, আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, আপনাকে প্রোডাক্ট বাই করতে হচ্ছে, আপনাকে এখানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা এখানে ইনভেস্ট করতে হচ্ছে, আপনাকে সময় দিতে হচ্ছে, আপনার অন্য কোনো কাজ করার সুযোগ নেই। বিজনেস করতে গেলে আপনাকে বিজনেসের দিকে সুযোগ মানে ঝুঁকে পড়তে হচ্ছে। দ্যাটস এক্স্যাক্টলি হাউ নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্কস। এই যে এটার উল্টা দিকে চিন্তা করলে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমাকে লাইফ টাইম আর্নিং এর সুযোগ আসতেছে, এটাই হচ্ছে বড় সুযোগ, এটাই হচ্ছে মেইন পাওয়া। তো দেখেন, এটা আগে বলেছিলাম, ইউ আর দ্য সিইও অফ ইউর ওন লাইফ। আপনি আপনার জীবনের কিন্তু মূল চিফ এক্সিকিউটিভ অফিসার, মূল হর্তাকর্তা কিন্তু আপনার জীবনের আপনি। স্টার্ট মেকিং এক্সিকিউটিভ ডিসিশনস টুডে। আজকে আপনি আপনার এক্সিকিউটিভ ডিসিশন যদি মেক করেন, দেন ইউর লাইফ উইল বি ইজিয়ার। আচ্ছা দেখেন, কি করে করবেন? আমাদের ডিএক্সএন কোম্পানি বলেছি অ্যারাউন্ড 200 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। আপনি আজকে বাংলাদেশে বসে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির সাথে কিন্তু বিজনেস প্রপোজ করতে পারতেছেন। হোল ওয়ার্ল্ডটা কিন্তু একটা হাতের মুঠোয় চলে আসছে। দেখেন, একসময় আমরা বই খাতায় কলমে পড়েছি, স্কুলে ক্লাসে কলেজে পড়েছি যে সারা বিশ্ব নাকি একটা বাজার হয়ে যাবে। দেখেন, আজকে সারাটা বিশ্ব কিন্তু আমাদের হাতের মুঠো। ইন্টারনেট আছে, আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো আছে, যোগাযোগ আছে, লোকজনের সাথে কথাবার্তা হচ্ছে। আপনি এখন দেশে বসে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তার টাইমে বা আপনার কনভিনিয়েন্ট টাইমে আপনি কথা বলতে পারতেছেন, আপনি সময় যোগাযোগ করতে পারছেন এবং আপনার এখানে আপনার চাহিদা চাওয়া পাওয়া গুলো বলার সুযোগ পাচ্ছেন। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি দিচ্ছে হচ্ছে কি আজকের এই মিলেনিয়াম সেশন 2020। আজকে আমাদেরকে দেখেন, এর আগে থেকে আমাদের হয়ে আসছে, যখন টোটাল গ্লোবটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে, তখনই আমরা কিন্তু বিশ্বের যে কোনো দেশে বসে বিজনেস করার সুযোগ পাচ্ছি। সো হাউ ক্যান ইউ স্টার্ট দ্য ডিএক্সএন বিজনেস? দেখেন, ডিএক্সএন বিজনেস করার জন্য ইউ ডোন্ট নিড টু বেয়ার এনি কস্ট, সো ইট ইজ ফ্রি অফ কস্ট। বিনামূল্যে আপনি শুরু করতে পারছেন, জিরো ইনভেস্টমেন্ট। অলমোস্ট আমরা বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি যে জিরো ইনভেস্টমেন্ট করার টেকনিক কি করে আপনার কিছুই নাই,
একটা ছেলে তার ফুটা পয়সা নাই, সে বিজনেসটা করতে পারে কি করে? তার আইডিয়া সেল করে, সিস্টেম জেনারেট করে, বিজনেসটাকে জেনারেট করে। আপনি জয়েন করতে কোনো টাকা লাগছে না, আপনি শুরু করলেন, আপনি প্রোডাক্ট বুঝলেন, প্রোডাক্টের নলেজ নিলেন, আপনার রিকোয়ারমেন্টটা দেখলেন কাকে ক্রিয়েট করা যায়, কাকে দেওয়া যায়, তার কাছে কথা বললেন, তার কাছ থেকে ক্যাশ করেও আপনি কিন্তু প্রোডাক্ট পারচেস করে সেল করতে পারছেন এবং আপনি আপনার ইনকামটাকে জেনারেট করার সুযোগ আছে। তার মানে জিরো ইনভেস্টমেন্টে আপনি কাজ করতে পারছেন। বাট এখানে আমাদের যে প্রত্যেকটা কান্ট্রিতে বিজনেস করার জন্য মিনিমাম একটা পয়েন্ট ভ্যালু নিয়ে কাজ করতে হয়। সেই পয়েন্ট ভ্যালুটুকু আজকে চিন্তা করেন বাংলাদেশি টাকা হয়তো 4, 4,500, 5,000 টাকা, বা অন্য কান্ট্রিতে হয়তো 5-6,000 টাকা, ভেরি করে হচ্ছে কান্ট্রি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকুইভ্যালেন্সের উপরে। তাহলে এই 5-6,000 টাকা দিয়ে কি আজকে কোনো বিজনেস করা সম্ভব? সো এটা অলমোস্ট জিরো ইনভেস্টমেন্ট। জিরো ইনভেস্টমেন্টে আমাদের ডিএক্সএন বিজনেসটা। দেখেন আজকে কিছু বিজনেস বিউটি নিয়ে আলোচনা করব, কেন আমরা বিজনেসে আসছি, কি কি বেনিফিট পাচ্ছি। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিজনেস করব, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি। আমাদের ডিএক্সএন হচ্ছে গোটা বিশ্বটা একটা ফ্যামিলি। আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডিএক্সএন এর মেম্বারসরা এখানে জয়েন করেছেন আমাদের প্রোগ্রাম শোনার জন্য। এখান থেকে আমরা হচ্ছে জেনে নিব আমাদের কম্পেনসেশন প্ল্যান কি, সেই প্ল্যানের উপরে বেস করে আমরা আমাদের ডিসিশন মেক করব। দেখেন আমাদের গ্লোবাল প্ল্যান, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের প্ল্যান না, গ্লোবালি আমরা প্ল্যান করছি। আমাদের ইউরোপ, আমেরিকা, আমাদের হচ্ছে এশিয়া, আফ্রিকা, আমাদের হচ্ছে ওসানিয়ান কান্ট্রিজ গুলোতে আমরা প্ল্যান করতে পারছি যে আমরা বিজনেস করব কিভাবে, যেহেতু আমরা একটা গ্লোবাল ফ্যামিলি, ওয়ার্ল্ডের 200টা দেশের উপরে আমাদের বিজনেস করার সুযোগ আছে। এনার্জি সেভিংস প্ল্যান, দেখেন উইথ আপওয়ার্ড কম্প্রেশন অ্যান্ড মেকানিজম, আমাদের একটা সিস্টেম ডেভেলপের মাধ্যমে আমাদের একটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা আপওয়ার্ডের দিকে আমরা কাজ করতে পারছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার বা এনার্জিকে আমরা সেভ করে কাজ করা সম্ভব। আজকে আমাদের ফ্রি টাইমে কাভারেজ করে আমরা কিন্তু বিজনেসটা করার সুযোগ পাচ্ছি। লো প্রেশার হাই রিওয়ার্ড, দেখেন এই ডিএক্সএন বিজনেস করার জন্য কোনো প্রেশার নাই। আপনাকে অন টাইমে অফিসে আসতে হবে, 9টা বাজলে অফিসে ঢুকতে হবে, 15 মিনিট লেভারেজের বাইরে যদি আপনি ঢুকেন তাহলে আজকের মানে বেতনের উপরে আপনার একটা হাত পড়বে, তার 3 দিন গেলে আপনার একদিনের স্যালারি কাটবে, ওরকম কোনো সুযোগ নাই, কোনো কিছু নাই। আপনি কাজ করতেছেন, শুরু করেছেন, জিরো ইনভেস্টমেন্টে কাজ শুরু করেছেন, আস্তে আস্তে কাজ করছেন, আপনার কিন্তু ইনকাম আসতেছে। আপনি আপনার নিজ দায়িত্বে আপনি কাজের মাত্রাটা বাড়িয়ে দিবেন, কারণ আপনার ইনকামটা দরকার। তো আপনার এখানে মেইনটেনেন্স কস্ট লো, পার্সেন্টেজ অফ বোনাস কিন্তু আপনার হাই, পে আউট কিন্তু অন টাইমে আপনি লাইফ টাইম পাচ্ছেন, আপনার হাই বোনাস। এনজয় ওয়ার্ল্ড ওয়াইড প্রফিট শেয়ারিং ওভাররাইড বোনাস, আপনি সারা বিশ্বে কিন্তু প্রফিট শেয়ারিং করার সুযোগ আছে এবং বোনাস আপনার উইথড্র করার সুযোগ আছে। আপনার লাইফ টাইম ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার করছেন, ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, লিডারশিপ বোনাস পাচ্ছেন। যারা আমরা জয়েন করেছি, আগে থেকে জয়েন করেছি, তারা আমরা জানি ডেভেলপমেন্ট বোনাস কি, লিডারশিপ বোনাস কি, আমাদের প্রফিট শেয়ারিং কোম্পানি কখন করে, ইন্টারন্যাশনালি কখন আমরা বিজনেসের বেনিফিট গুলো পাই, আমরা জানি এই জিনিসগুলো। জাস্ট আমরা পয়েন্ট আউট করে দিচ্ছি কি কি বেনিফিট পাচ্ছি। দেখেন রিওয়ার্ড ফর ডেপথ এক্সপানশন, আপনার নিচে যত লোকজন জয়েন করছে তার উপরে কিন্তু আপনি ইন ডেপথে আপনি কিন্তু আপনার এখান থেকে একটা রিওয়ার্ড পাচ্ছেন, কোম্পানি আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। কারণ আপনার ওভাররাইডিং বোনাস নট লিমিটেড টু 5 জেনারেশন লাইফ টাইম, আপনার এখানে লাইফ টাইম আপনি ওভাররাইডিং বোনাস পাচ্ছেন, 5 জেনারেশনের মধ্যে লিমিট না, তারপরেও কিন্তু আপনি আপনার লিডারশিপ বোনাস, আপনার হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস আপনি পাচ্ছেন। বেটার রিওয়ার্ড ফর উইথ এক্সপেনশন, আপনি ডেপথে যান আর উইথে যান, আপনার নিচে নিচে লোকজন জয়েন করান, বা আপনার এই একই লাইনে একটা দুটো লাইন আপনার ফুল ডেভেলপ হয়েছে, বড় ডেভেলপ হয়েছে, সেই লাইন থেকে আপনি একটা বিশাল একটা অ্যামাউন্টের আর্নিং আপনার পাওয়া সম্ভব। তাহলে আপনি কেন ডিএক্সএন বিজনেসকে চুজ করবেন না, এটা হচ্ছে ফ্যাক্টর। আজকে আমরা কিছু কি পয়েন্ট নিয়ে আলোচনা করব, মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো জাস্ট একটু লুক মানে হ্যাভ এ লুক অনটু দিস, চোখ বুলিয়ে গেলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব কি জিনিস নিয়ে কাজ করছি। দেখেন আমাদের ফ্লেক্সিবল নেটওয়ার্ক, আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, চাইলে আমরা আমাদের নিচে নিচে লোক জয়েন করাতে পারি, আমাদের ডেপথেও লোক এক্সপানশন করতে পারি, কোনো সমস্যা নেই। নেটওয়ার্কিং করার জন্য ফ্লেক্সিবিলিটি আছে, এমন না ডান হলে বাম হবে না, একটা করতে হবে, 2টা লাইন বরাবর করতে হবে, একজন এদিকে সমান পারচেজ করলে অপর দিকে সমান পারচেজ না করলে হবে না, ব্যালেন্স করতে হবে, এরকম কিছুই নাই। আমাদের এটা কি ফ্রি, আপনি আপনার বরাবরও আপনার নিচে নিচে লোকজন দিতে পারেন, আপনার নিচের ডেপথে দিয়েও আপনি এই ইনকামটা পাওয়া সম্ভব। ফেয়ার প্ল্যান, আমাদের কোম্পানির প্ল্যানটা হচ্ছে ফেয়ার। যেমন আমি এখানে জয়েন করেছি, যত পার্সেন্টেজ কোম্পানি আমাকে অ্যালোকেট করেছে, এন্টাইটেল করেছে, আমি যে পজিশনে আছি ওই পজিশন অনুযায়ী যত পার্সেন্টেজ পাওয়ার কথা, আমি ফেয়ার ওয়েতে ততটুকু পার্সেন্টেজ ইনকামই কিন্তু আমি আজকে পাবো। ডাউনলাইন ক্যান ওভারটেক আপলাইন আফটার দে ব্রেক ওয়ে, দেখেন আমি আজকে জয়েন করেছি, আমার আপলাইন যে আছে তাকে ছাড়িয়ে যেতে আমার কোনো বাধা নেই, কারণ ইট ইজ মাই বিজনেস, মাই প্ল্যান, মাই এভরিথিং। কারণ ফ্রম হোয়ার আই হ্যাভ স্টার্টেড, মাই লাইন স্টার্টেড ফ্রম দেয়ার অনলি। আপনি যেখান থেকে শুরু করেছেন আপনার লাইন ওখান থেকে শুরু হয়েছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আর সহজ করে বললে, আপনি আমার আন্ডারে আমার সাথে জয়েন করেছেন, আমি আপনার স্পন্সর, একটা এক্সাম্পল। তার মানে এই নয় যে সারা জীবনে আমি আপনার উপরে থাকবো। আপনার যদি
এক্সপানশন বেশি থাকে, আপনি যে কোনো সময় আমাকে টপকায় যাবেন। এটার জন্য 1 মাস 2 মাস ওয়েট করার দরকার নাই। আপনি যে কোনো সময় আপনার এক্সপানশন বাড়লে অটোমেটিক আপনি উপরে চলে যাবেন। এটাই হচ্ছে ফেয়ার প্ল্যান। মানে চাকরিতে যেরকম আমার বস এমন একটা অবস্থানে আছে, আমার 3 স্টেপ উপরে আছে, আমি নিশ্চিত এই বসকে আমি কখনো টপকায় যেতে পারবো না। কারণ কি? কারণ এই বাই দ্য টাইম উনি হচ্ছে রিটায়ারমেন্টে চলে যাবে, আমি ততদিনে আমার ম্যাচুর পজিশনে আসবো, তখনই যখন রিটায়ারমেন্টে চলে যাবে তখন হয়তো ওই পজিশনটা পাবো, কিন্তু আমি ওনাকে টপকায় যেতে পারবো না। বাট ফেয়ার প্ল্যান বলতেছে কি, যার যেরকম যোগ্যতা আছে, সে যেরকম বিজনেস করবে সেই অনুযায়ী সে আগায় যাবে। তার মানে আমি একজন সিনিয়র লিডারের সাথে জয়েন করার পরেও আমি যে ওনার নিচেই থাকতে হবে সারা জীবন, ওরকম কিছু নাই। আমি আমার এই লাইন ব্রেক করে আমি ওভারটেক করে উপরেও চলে যাওয়ার সুযোগ আছে। রিটায়ারমেন্ট প্ল্যান কি কথাগুলো বলছি একটু খেয়াল রাখেন, মেইন প্ল্যানগুলো। চাকরি, ব্যবসা বাণিজ্য যাই করি আমাদের কিন্তু রিটায়ারমেন্ট দরকার আছে। আমাদের একটা রিটায়ারমেন্ট দরকার আছে, মানে আমাদের এখান থেকে একটা মুক্তি দরকার আছে, কাজ থেকে আমাদের ফ্রি হওয়া দরকার আছে। তাহলে ফ্রি হলে কি আমরা আর্নিং পাবো, ইনকাম পাবো? এটাই হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের মূল চিন্তা, মূল ধ্যান ধারণা। আমরা সবাই কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান চাই, বাট যারা প্রাইভেট জব করি তারা কি রিটায়ারমেন্ট প্ল্যানের অন্তর্ভুক্ত? 1 টাকাও পাচ্ছি না, চাকরি শেষ, সব শেষ। ফর হাই র্যাঙ্ক ডিস্ট্রিবিউটর কোয়ালিফিকেশন পিবি ক্যান বি বড়। তো রিটায়ারমেন্ট প্ল্যানে কি আপনি বেশি আপনি আপনার ইনকামের মতো করে আপনার হচ্ছে কোয়ালিফাইড পিবি আপনার বাড়তেছে, এবং আপনি আপনার হচ্ছে বোনাসের হোম টেকের পরিমাণটা বেড়ে যাচ্ছে। উইন উইন প্ল্যান, এখানে একা উইন না। দেখেন কোম্পানি আজকে যে আমাদেরকে আপনাকে জয়েন করিয়েছে, কোম্পানি যদি চাইতো, কোম্পানি চাইলে কিন্তু পারতো যে সে তার প্রোডাক্টটা নিজে নিজে সেল করতে, তার সিস্টেমে সেল করতে, তাকে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করে সেল করার জন্য, মিডিয়ার মাধ্যমে সেল করার জন্য। বাট কোম্পানি করতেছে কি, আপনি আমাকে এখানে জয়েন করিয়েছে এবং আমাদেরকে ইয়ে করে রেখেছে, যে আমাদেরকে হচ্ছে এই অথরিটি দিয়ে দিছে যে দিস ইজ ইউর বিজনেস, ইউ ক্যান ডু অ্যাজ পার ইউর উইশ, বাট উইথ ফলোইং আওয়ার কোম্পানিজ রুলস এন্ড গাইডলাইন্স। এটা ফলো করে আপনি এখান থেকে বিজনেসটা করতে পারেন। এতে করে কি হচ্ছে, আমরাও বেনিফিটেড হচ্ছি, কোম্পানিরও সেল হচ্ছে। তার মানে কোম্পানি কিন্তু একা বেনিফিটেড না। আজকে দেখেন, চিন্তা করলে আমাদের প্রোডাক্টের প্রাইস বা আমাদের বেনিফিটগুলোর কথা চিন্তা করলে দেখবেন কোম্পানি কিন্তু মূল যে এসপি আছে, সেলস ভ্যালু, তার উপরে 71% পর্যন্ত মার্জিন কিন্তু আমাদের, আপনি আমি আমাদের ডিস্ট্রিবিউটরের মধ্যে কিন্তু ভাগ করে দিচ্ছি। এটা আমার টার্ন, আমি কোন সময়ে এই 71% হচ্ছে বেনিফিট নিচ্ছি। তাহলে উইন উইন প্ল্যানটা হচ্ছে কি, কোম্পানিও উইন করছে, আমরাও উইন করছি। আমরা চিন্তা করলে, যেমন ধরেন আমার আপলাইন যেমন আমাকে জয়েন করেছে, সে আমাকে ট্রেন করছে, গাইড দিচ্ছে, আমাকে সিস্টেম দেখিয়ে দিচ্ছে, আমি বেনিফিট পাচ্ছি। পাশাপাশি এই বিজনেসটা ট্রানজেক্ট হওয়ার কারণে কোম্পানি থেকে সেও একটা রয়্যালটি পাচ্ছে। তার মানে তার ইনকাম যা সেটা সে করতেছে, আমারটা আমি করতেছি। এখানে কেউ কোনোভাবে লুজার না। এমন না যে আমার আপলাইন হচ্ছে সে ফুল ইনকাম নিয়ে নিচ্ছে, আমি পাচ্ছি না। নো, আমি যা কাজ করতেছি, যে অনুযায়ী আমি রিওয়ার্ডেড, যে অনুযায়ী আমি এন্টাইটেল, এই ফুল অ্যামাউন্ট অফ মানিটা আমি পাচ্ছি। 1 টাকাও কম পাচ্ছি না, কোম্পানি কাউকে 1 টাকা ঠকাচ্ছে না। একটা সিস্টেম ডেভেলপ করা আছে, সফটওয়্যার আছে, এর মাধ্যমে ইনকামটা হচ্ছে। কম্বিনেশন অফ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক প্ল্যান, দেখেন স্ট্যাটিক রুল আছে, ডাইনামিক রুল আছে, এই দুইটা রুলের মধ্যে কিন্তু হচ্ছে একটা কম্বিনেশন আছে। দেখেন নো ড্রপ ইন পার্সেন্টেজ ফর ডিস্ট্রিবিউটর। দেখেন আজকে আপনি 6% দিয়ে যখন শুরু করেছেন, একজন ডিস্ট্রিবিউটর তার মিনিমাম পয়েন্ট ভ্যালু করার পর থেকে সে কিন্তু 6% দিয়ে হচ্ছে এন্টাইটেল 6% দিয়ে শুরু করেছে। এখন থেকে সে যতই পারচেস করুক না কেন, তার কিন্তু এই 6%-এর নিচে আর কোনো পার্সেন্টেজ নামবে না, আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। এবং স্টার এজেন্ট এবং অ্যাবভ হওয়া পর্যন্ত কিন্তু 6 থেকে 21% পর্যন্ত সে বোনাস পাবে, এবং যখন তার কোয়ালিফাইড স্টার এজেন্ট হবে 25% বোনাস পাবে, এবং এর মধ্যে থেকে হায়ার অ্যান্ড হায়ার পারফরমেন্সের উপর বেস করে হচ্ছে পার্সেন্টেজটা সে পেতে থাকবে। তাহলে টু ট্রাভেল এন্ড সেমিনার ইনসেন্টিভস ফর different categories of qualifier, দেখেন টেকিং কেয়ার ফর বোথ হায়ার অ্যান্ড লোয়ার লেভেল অফ ডিস্ট্রিবিউটর। দেখেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি হচ্ছে ট্রাভেল সেমিনার পাচ্ছেন আপনি। হায়ার র্যাঙ্কের থেকে, হায়ার র্যাঙ্কে হলো যে যারা আছে তারা পাবে, লোয়ার লেভেলের ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের মধ্যেও যারা হচ্ছে কোয়ালিফাইড হবে তারা হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভে হচ্ছে বেনিফিটটা পাবে। সো আজকে আমাদের দেখেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি বলছি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলিতে ডিএক্সএন বিজনেস কি করছে দেখেন, আমাদেরকে বিনা পয়সায় আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, বিজনেস করার সুযোগ পাচ্ছি, আমরা একটা সিস্টেম ডেভেলপ করার সুযোগ পাচ্ছি, এবং আমাদের 24টা পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত, সেই 24টা পজিশন আমরা গেইন করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার সুযোগ কিরকম আছে। ঘরে বসে আপনি আপনার কাজের পাশাপাশি, অন্যান্য জব বা অন্যান্য সার্ভিসের পাশাপাশি, অন্যান্য বিজনেসের পাশাপাশি আপনি আপনার একটা সাইড ইনকাম, রেসিডুয়াল ইনকাম তৈরি করার যে সুযোগটা আছে, এটা হচ্ছে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে।
এই বিজনেসটা করার মাধ্যমে আপনি আপনার জীবনধারাকে চেঞ্জ করতে পারছেন, আপনি আপনার হচ্ছে টাইম ফ্রিডম, আপনার হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডমে আপনি চলে যাচ্ছেন, এবং একসময় আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে আপনার ইনকামের সুযোগ আছে। আর এটা আপনার 3 জেনারেশন পর্যন্ত ইনকাম দিচ্ছে। দেখেন আজকে আমরা যা ইনকাম করতেছি, আমরা কিন্তু আমাদের ফিউচার জেনারেশন, আমাদের সন্তানাদির জন্য কিন্তু আমরা ফিউচারে ইনকামটা রেখে যাওয়ার জন্য চাচ্ছি যে আমরা কিছু রেখে যাই, জমাই, কিছু করি। এখন সেভিংস করতে গেলে আমরা কি করছি? আমরা ফোর্স সেভিংস করতেছি। আমাদের এক্সপেন্সটাকে কেটে আমরা এটাকে জমি মানে বাঁচিয়ে 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 রেখে হচ্ছে আমরা জমাচ্ছি। বাট এই ডিএক্সএন বিজনেস আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনি এটার বেনিফিট পাওয়ার পাশাপাশি আপনার ফিউচারের জেনারেশনের জন্য হচ্ছে একটা আর্নিং ভ্যালু তৈরি করে রাখা, সাপোর্টিং একটা রাস্তা তৈরি করে রাখা, যেটার মাধ্যমে আপনার ফিউচারকে সিকিউর করতে পারেন, যে আপনার সন্তান যাতে সে তার অবস্থানে আসার পরে এরকম ইনসিকিউর ফিল না করে যে আমি এখন কি করব। সে একদম শুরু থেকে কিন্তু ওইটাকে চালিয়ে তার একটা অবস্থান নিয়ে যেতে পারবে। এটা অনেক বড় একটা পার্ট। সো ধন্যবাদ সবাইকে শেষ অবধি থাকার জন্য। আর ইনশাল্লাহ আমরা ফিউচার মিলিয়নিয়ার প্রোগ্রামের যে রেগুলার প্রোগ্রাম হয়, কন্টিনিউয়াস প্রোগ্রামে থাকবো। দেখেন একটা প্রোগ্রাম থেকে হয়তো সবকিছু আমরা নিতে পারছি না, যতটুকু নিতে পারছি এটাকে যদি আমরা কাজে লাগিয়ে পরবর্তী প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি, আশা করছি আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা সামনের দিকে আগাতে পারবো। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে একদিন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ। জি স্যার। অসংখ্য ধন্যবাদ। আজকে প্রেজেন্টার মিস্টার আশরাফ খান খুব চমৎকার মাশাআল্লাহ প্রোগ্রাম করেছে, এবং আজকে প্রোগ্রাম থেকে আমরা খুব চমৎকার কিছু পয়েন্ট আমরা বুঝতে পেরেছি, এবং কিভাবে আমরা একদম একজন মানুষ তার সারা জীবনের কর্মজীবনের রেসিডুয়াল ইনকাম বা রয়্যালিটি ইনকাম করা খুব দুঃসাধ্য। রয়্যালিটি ইনকাম আসলে সবার কপালে আর জুটে না। মানুষ পরিশ্রম করে, ইনকাম করে, সেটা ঠিক আছে, ইনকাম করা। আবার এই ইনকামটা কি যে কোনো কারণে হোক, দুর্যোগের কারণে হোক, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে হোক, আমরা যারা প্রবাসে আছি ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে হোক, বিভিন্ন কারণে আমরা কিন্তু আমাদের ইনকামটা হারিয়ে ফেলি। তো সেখানে আজকে ডিএক্সএন আপনাদেরকে আমাকে সুযোগ দিচ্ছে বিশ্বব্যাপী আপনি হোম বেস বিজনেস করে আপনার একটা মোবাইল, একটা ইন্টারনেট, একটা মোবাইলকে আপনি হাতে রেখে আপনি গাড়িতে উঠতে বসতে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে আপনি কোথাও বেড়াতে গিয়ে আপনি আপনার বিজনেসের সাথে কানেক্ট থাকতে পারবেন, আপনি ক্যারিয়ারের সাথে, ইনকামের সাথে কানেক্ট থাকতে পারবেন। তা আমি যেটা মনে করি, এই ডিজিটাল ওয়ার্ল্ডে, এই বিশ্বে আমরা প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমাদের মোবাইল ইন্টারনেটের মাধ্যমে থেকে আমরা যদি ইনকাম বা ক্যারিয়ারের সাথে কানেক্ট থাকতে না পারি, শুধু ফেসবুকে ফিল্ম দেখবো, কে কি করছে, কে রাজনৈতিক নেতা কি বক্তব্য দিছে, কে কাকে খারাপ ভাষায় কথা বলছে সেগুলো ভাইরাল করবে, এগুলো নয়। আমাদের নিজস্ব ক্যারিয়ার, নিজস্ব ইনকামটা আমাদের ডিজিটাল সিস্টেমে হচ্ছে কিনা, নাকি আমরা সেই আদি যুগের মতো এখনো ম্যানুয়াল যুগে আছি, সেই কথাগুলো আজকে আমরা প্রোগ্রাম থেকে জানতে পারলাম। এবং আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখলাম এবং জানলাম। এটাকে আমরা যদি লালন করতে পারি 1-2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের বিজনেসটা আমরা একদম পুরোপুরি ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো, আমাদের ইনকামটা পুরোপুরি আমরা অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো। আমি আমার অফিসকে আমি গাড়িতে রাখতে পারি, আমি আমার অফিসকে আমার ড্রয়িং রুমে রাখতে পারি, আমার বেডরুমে রাখতে পারি, আমার খালাতো ভাইয়ের বাড়িতে গেছি সেখানে আমার অফিস করতে পারি, আমি আমার এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, আমি আমার মেয়েকে দেখতে গিয়েছি, আমি আমার ছেলের বাড়িতে গিয়েছি, আমি যেখানে যাই, আমি খালার বাড়িতে গিয়েছি, আমি ঘুরতে গিয়েছি কক্সবাজার, আমার বিজনেস, আমার সিস্টেম, আমার অর্গানাইজেশন যদি আমার মোবাইল ইন্টারনেট সিস্টেমের মধ্যে না থাকে, আমি এই আদি যুগের মতো সেই ম্যানুয়াল যুগের মতো থেকে এখন আর সেই আম, ইয়ে থাকবে না। আগামী আগামী 10-15 বছর পরে আপনারা দেখতে পাবেন সবকিছু, এগুলো আমরা এখন বলি তা না। আগামী 10-15 বছর পরে আপনারা দেখতে পাবেন অফিসের মধ্যে রোবট সার্ভে, রোবট সব কাজ করবে, সমস্ত অফিস, সমস্ত কার্যক্রম বাসায় থাকবে। এখনো আপনার যে বাসায় থেকে সব কেনাকাটা করতেছেন, এই যে আমি গতকালকে শুটকি দরকার, আমার ওয়াইফ বললো শুটকি খাবে, তা কে দোকানে যায়, কোন দোকানে যাবে, সাবে ঘুরবো ভালো শুটকি পাবো কিনা, 3-4 রকমের শুটকি অর্ডার করছি 4000 টাকা। হ্যাঁ, 3-4 রকমের শুটকি অর্ডার করছি, তার আজ থেকে আসবে 2-3 দিন পরে। আমার বাচ্চার দুধ দরকার বাইরের দেশের, গতকালকে অর্ডার করলাম 2টা, একটা দুধ, একটা পেডিয়াশিওর দুবাইয়ের।
হ্যাঁ, একটা হলো 3,700 টাকা আর একটা হলো 3,500 টাকা, কালকে ওরকম। সো পৃথিবীটা এখন কি হয়ে যাচ্ছে, মানুষ এখন সময় বাঁচাইতে চায়। মানুষ, তাহলে আমি কালকে অর্ডার করছি, আমি এজ এ কাস্টমার হিসাবে আমার কি, আমি কি, আমার মাথায় কি ঢুকছে? আমার মাথায় ঢুকছে হলে, আরে বাবা আমি দোকানে যাব, কোথায় বিদেশি মাল খুঁজবো, ঢাকা শহরের কোথায় পাওয়া যায়, এত টেনশন কে নিবে, গাড়ি ভাড়া দিব, সময় নষ্ট করবো, আমি আমার বাসায় বসে পাচ্ছি 10 টাকা বেশি হোক সমস্যা নাই। আর যারা আমাকে সার্ভিস দিচ্ছে তারা কি, তারা কিন্তু সুযোগটা লুপে নিচ্ছে এই ডিজিটাল সিস্টেমটাকে, অনলাইনটাকে। আমি কিন্তু আমার মোবাইল দিয়ে কেনাকাটাটা করলাম, তারাও কিন্তু মোবাইলের সফটওয়্যারটা নামিয়ে রাখছে। তার মানে কি ঘটনা ঘটতেছে, আগামী 2-5 বছর পরে কি ঘটনা ঘটবে আপনারা কি উপলব্ধি করতেছেন? তাহলে আমরা এখনো সেই আদি যুগের মতো ফিজিক্যাল ওয়ার্ক করব, বিদেশে, ওইখানে সেখানে, বাংলাদেশে। আরে ভাই, তাহলে এই এত ডিজিটাল হওয়ার দরকারটা কি? গভর্নমেন্ট এত কিছু করে দিচ্ছে আপনাদের জন্য, 4G 5G আসতেছে। হ্যাঁ, সরকার কে আসবে আগামীতে বা কে থাকবে সেটা আমাদের মুখ্য বিষয় নয়, কিন্তু আমরা তো সবকিছু পাচ্ছি, গ্লোবালি পাচ্ছি, আমরা কানেক্টেড হয়ে আছি। তাহলে আমরা কেন আমাদেরকে কোশ্চেন করতে পারি না যে হায় হায়, আমি এখনো ম্যানুয়াল থাকলাম, আমার এখনো ওই যে মাস শেষে আমার বউয়ের, আমার বাড়ির যে চাউল ডাউল কিনতে হয়, এখন ওই যে চাকরির টাকার উপর ডিপেন্ড করতে হয়, আমার ফিজিক্যাল ওয়ার্কের উপর। আমি 1 মাস চাকরি করে মাস শেষে 30,000 টাকা পেলাম, আর সেটা দিয়ে ঘর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, বাজার খরচ সব সেটার উপরে। কেন আমরা কোশ্চেন করি না যে আমি কেন আমার ডিভাইসটা আজকে 5টা বছর ইউজ করি, আমি কেন আজকে 10 বছর আগে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনলাম, এটার বেনিফিটটা কি নিলাম আমি? কেন আমরা নিজেকে কোশ্চেন করি না? তাহলে ডিএক্সএন আপনাকে আমাকে সেই অপরচুনিটি বা সুযোগ দিচ্ছে যে বাসায় বসে ভাই তৈরি করেন তিলে তিলে, একদিনে বড় লোক হতে পারবেন না। ডিএক্সএন এখানে এখানে কি বলে গেমলিং কোম্পানি না যে আপনাকে স্বপ্ন দেখাইছে আপনাকে এখানে ইনভেস্ট করাবে, নো। ডিএক্সএন হলো রিয়েল এবং জেনুইন ডিরেক্ট সেলিং কোম্পানি। অনেকে বলে ভাই পুঁজি ছাড়া কিভাবে বিজনেস? ইয়েস, পুঁজি ছাড়া আমার পক্ষে আপনার পক্ষে কিভাবে সম্ভব? পুঁজি দিয়ে সারা ওয়ার্ল্ডে বিজনেস করা, কি পুঁজি আছে এখানে? আমার প্রতি মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করে আমেরিকাতে আমি প্রোডাক্ট সেল করি, আমি দুবাইতে প্রোডাক্ট সেল করি। আপনি যদি বিজনেস করার চিন্তা মাথায় আনেন, একটা দোকান নিতে হবে, দোকান ভাড়া নিতে হবে, 2টা দোকানের কথা আনলে 2টা দোকান নিতে হবে, 2টা জায়গায় ইনভেস্ট করতে হবে, 2 জায়গায় স্টাফ রাখতে হবে, 2 জায়গায় ডেকোরেশন করতে হবে, সেই জায়গায় সারা ওয়ার্ল্ডে 5,000 অফিস দিয়ে রাখছে কোম্পানি, আপনি ক্রয় বিক্রয় করতে পাচ্ছেন, আপনি বিজনেস করে নিচ্ছেন। আমাদের অনেক ছেলে পেলে মেয়েরা আজকে বাংলাদেশে বসে দুবাই, কুয়েত, কাতার থেকে গত মাসে মাসাল্লাহ 15-20 হাজার, 30,000, 50,000, 1.5 লাখ টাকা ইনকাম করেছে। আমাদের ওসমান গনি আরমান 1,30,000-35,000 টাকা ইনকাম করছে, তার মধ্যে অনলি 40,000 টাকা বাংলাদেশ থেকে সে ইনকাম করছে। 1,35,000 টাকার মধ্যে 40,000 টাকা বাদ গেলে বাকি 95,000 টাকা সে ইনকাম করছে মিডিল ইস্ট থেকে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশ থেকে। সে কি ভিসা পে করে গেছে? ভিসা লাগিয়ে ফিজিক্যাল ওয়ার্ক করতে গেছে, সেখানে 8 ঘন্টা ডিউটি করছে কোনো দেশে? নো। আগামী 5 বছর পরে তার অবস্থা কি হবে? 10-15 লক্ষ টাকায় যাবে না ইনকামটা? তাহলে আমরা রাতারাতি কিছু করতে চাই, 2 দিন 5 দিন পরে আমরা হতাশ হয়ে যাই, 10 দিন পরে আমরা হতাশ হয়ে যাই, ছেড়ে দিই, হায় হায় কি হবে না হবে, 2 মাস 6 মাস পরে আমি তো এখনো পজিশন ক্রিয়েট করতে পারি না। বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো তিলে তিলে তৈরি করার বিজনেস এটা। সো আপনি আপনাকে তৈরি করেন, আপনার হাতে যে ডিভাইস আছে ভাই, এটা বিলিয়ন ডলারের অপরচুনিটি যদি এটাকে আপনি চিনতে পারেন। মানুষ বলে না, আপনার সামনে যদি সোনা রেখে দে, স্বর্ণ, যে চিনে না সে চিনবে না। আপনার মোবাইলটাই বিলিয়ন ডলারের অপরচুনিটি হতে পারে আপনার বিজনেসের জন্য, আপনার মেধাটাই বিলিয়ন ডলারের অপরচুনিটি হতে পারে, আপনার নলেজ, আপনার টাইম, আল্লাহ পাক আপনাকে যে স্বাস্থ্য দিয়ে পাঠাইছে দুনিয়াতে, এই শরীরটা, এগুলো প্রত্যেকটা জিনিস, এক একটা জিনিস যদি আপনি চিনতে পারেন, বিলিয়ন বিলিয়ন ডলার। আপনার পুঁজির দরকার নাই, এগুলোই হলো আপনার জন্য মেইন পুঁজি। এইটাকে ফোকাস করে, আপনার নলেজকে ফোকাস করে, অনলাইন ডিভাইস, ফেসবুক, এগুলোকে আপনি প্রপারলি ইউজ করার মাধ্যমে, আপনার টাইমকে প্রপারলি ইউজ করার মাধ্যমে আগামী দিনে আপনিও হতে পারেন মিলেনিয়ার। আগামী দিনে আপনিও কি হতে পারেন? মিলেনিয়ার। সো মিলেনিয়ার হওয়ার জন্য আপনাকে জাস্ট একটা ডিসাইড করতে হবে যে আমি আমার লাইফকে অ্যাডজাস্ট করে বাঁচবো না, আমি আমার লাইফকে টেনে টেনে নিব না, আমি ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাব, আমি আনলিমিটেড ইনকাম করব, আমার মেধা, আমার আমার টাইম, এগুলোকে প্রপারলি ইউজ করার মাধ্যমে আমি আগামী দিনে সুপার হিরো হব। আমার সমাজ, আমার মা বাবা যেন গর্ব করে বলে, আমার এলাকাবাসী যেন বলে যে ওই বাবার ছেলে এটা।
জানান দিতে হবে এলাকাতে ভালো কাজ করার মাধ্যমে, দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে, মানুষের সাথে সিটারি করে ঠকবাজি করে নয়। ডিএক্সএন আপনাকে সেই সুযোগ দিচ্ছে। আর কি দরকার? আপনার আমার যুগে আমরা যা কিছু পাচ্ছি, আমার দাদাই কি পাইছে? আমরা পাকা রাস্তা পাইছি গ্রামগঞ্জে, এখন সব জায়গায় পাকা রাস্তা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, অনলাইন, বাসায় নদীতে বসে আমরা দেখতে পাচ্ছি, লাইভে যেতে পাচ্ছি, গ্রামে গঞ্জে বসে আমরা ফেসবুকে ছবি ছাড়তে পাচ্ছি। আর কি অপরচুনিটি এখনকার ছেলে মেয়েদের জন্য, ক্যারিয়ারের জন্য, ইনকামের জন্য কি দরকার মিলেনিয়ার হওয়ার জন্য? আর কি দরকার? এত কিছু, এত এত ডিজিটাল হওয়ার পরেও যদি আমরা এখনো নিজেকে আবিষ্কার করতে না পারি, নিজের মেধাকে এখনো চিনতে না পারি, নিজের ভিতরে যে পাওয়ার আছে যে আমি কিছু করতে পারবো, সেটাকে যদি এখনো আমরা বুঝতে না পারি, তো কবে হবে এটা? ধন্যবাদ আজকের স্পিকার মিস্টার ঋষভ খান। সবাই সুস্থ থাকবেন। আপনারা ডিএক্সএন করেন না করেন কোনো সমস্যা নাই, বাট আপনারা আগে জানেন যে পৃথিবীতে এখন আপনারা আছেন, একবিংশ শতাব্দীতে আপনারা এখন আছেন, এই 21 সেঞ্চুরিতে আপনারা যদি এখনো সেই ম্যানুয়াল যুগ নিয়ে চিন্তা ভাবনা করেন, ভাই মাস্টার্স করব, এমবিএ করব, একটা চাকরি দরকার আমার, ভালো চাকরি, ভালো চাকরি, ভালো চাকরি আবার কি? চাকরি তো চাকরি, লিমিট ইনকাম, সেটা হতে পারে 50,000 টাকা স্যালারি, 60,000 টাকা স্যালারি। উদ্যোক্তা হন, গ্রামে গঞ্জে কোথাও গিয়ে ফ্যাক্টরি তৈরি করে একটা মোমবাতির কারখানা তৈরি করেন, একটা আগরবাতির কারখানা তৈরি করেন, মশার কয়েল তৈরি করেন, বিক্রি করেন, আস্তে আস্তে মার্কেট ক্রিয়েট করেন। এগুলোতে অনেক পুঁজি দরকার নাই, জাস্ট এক্সাম্পল আমি বললাম। ডিএক্সএন সেই জায়গায় প্ল্যাটফর্ম রেডি করে রাখছে, ইনভেস্ট একটা কল লাগে না। ধন্যবাদ সবাইকে।